আমি সংস্কার নির্বাচন সহ নানা ইস্যু নিয়ে কথা বলেছেন। নির্ধারিত সময়ে সংস্কার শেষ করতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। পাঁচটি কমিশন আগামী 15 তারিখের মধ্যে রিপোর্ট জমা দেবে বলে। আর কোনো চ্যানেল নাই ভালো চ্যানেল পরিষ্কার না, এটা টিভির ডিসের সমস্যা। কয়দিন থেকে সমস্যা ডিসেলার কি নষ্ট হয়ে গেছে মেশিন। আমি আইয়ে কোনো রকমই না। সিনিয়ররা আচ্ছা আমার কিছু লাগবো না, আমি আগে কাম করে লই। এখন না কাম করে লই। গরম পানি দুইটা বসাই দেন বেশি করে, দুইটা ডেক গরম পানি বসাই দেন, এটাই বড় কথা। আমার লগে মজা রয়েছিল আপনার দোস্ত দোস্ত নাকি পার্টনার নাকি কমু আপনি ভাই ওই যে বাবু মিয়া মজা লইছিল একবার হঠাৎ করে। আমি তো মাইসে পাউডার ভাত খাই, আজকে 28টা বছর মাইসে পাউডার ভাত খাইতেছি। আল্লাহকে আমার বুটু দিছে না মাথা ভিতরে কদ্দুর দিছিনি, পাট করে আমি 4 মাস আর হাতের কিছু করি না। হাতে শরীর যাইতেছে শুকাইতে 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 কাউ হয়ে যেতেছে গা। তারপর তার আকল জ্ঞান হয় না। পরে যে কালকে কষ্ট এটা কাহিনী আছে বুঝতেন না। না শুকাইনা ওষুধ আমি দেই না, শুকাইনা ওষুধে কাম করলে ওষুধ দিয়ে দিই, আমার হাতেই সবকিছু। আমার কোনো কবিরাজি কিছু না, এটা হাতের কাজ। তার আমি সাইরা দিছি, সাইরা দাও না তে গেছে আমার কথা কয় না, আমিও কথা কই না বুঝছেন নি। তার সামনে দিয়ে আড়ি যায় তার একটা বেসকি মারি উস্কি মারি বেসকি মারি। তে আমারে কালকে কালকে আগের দিন এর আগের দিন 2-3 দিন আগে ভাই শরীরের অবস্থা জঘন্য খারাপ। আর কি হয়েছে আপনার শরীরের ভিতরে? কুত্তা কামড়াইছে নাকি পোকে কামড় দিছে? পোকে কামড় দিছে, কুত্তা কামড়াতে বালাই আছিল, ইঞ্জেকশন লইতাম ভালো হয়ে যেতাম। কুত্তা কামড়াই দিলে তো বালাই, পোকে কামড়ায়। পোকে কোন কি পোক? শরীর খালি শুকাইতেছে, ওষুধ ডাক্তার কবিরাজ কোনোটা মাফ নাই। কিটা হইলো এটা? আমি তো বেড়া স্ট্রোকের রুগী দেখাওনি। স্ট্রোকের রুগী কি করে? রাস্তায় ব্যায়াম করে সকালবেলা, কয় বছর ধরে ব্যায়াম করতেছে? 10 বছর 15 বছর। রকেট টান সোজা হয় না কা। এটা না ফিজিওথেরাপিতে গেছে, ডাক্তার ওষুধ খাইছে, কবিরাজ খাইছে, কত কুত্তার গু খাইছে না, তো ভালো হয় না গা। খালি রাস্তা আছে আরে 10 বছর 15 বছর ধরে। এরপরে মসজিদে গেড়ে দিয়েছে, আর ভিতরে বইবে নামাজ পড়ে 8 বছর 5 বছর 10 বছর ধরে বইবে নামাজ পড়ে, সোজা হয় না গা। বালা মাস মতো নামাজ পড়তে হয় না গা। এত লাখ লাখ টাকা চিকিৎসালয় উত্তর দেন। বাজান আমি তো বুঝি নাই। বাজান আপনি বুঝুন লাগতো না, টাকা 1 টাকাও কম নাই, পাদে বেশি গন্ধ, কারণ আমি রুটি খাই বেশি বুঝছেন নি। আমার শরীরে শক্তি হইতেছে রুটি, আমার শরীরে শক্তি ভাত না। যে কইছে না ভাত খাইতে, ভাত আমি খাই না, মাইসে বাসা খাই, আমি নিজেরটা খাই না। আমি রুটি খাই 2 কেজি আটা লাগে প্রতিদিন। 20টা রুটি বানাইয়া আধা কেজি গরু মাংস দিয়া, এটা আমার নিয়ম। আমরা ডনু কেমনে কথা বোঝেন নাই, এটা শক্তি এই করছি কে খাইতে হয় মিয়া। আমনের চাইতে কত বড় বেটা করে ডলি, 10টা 12টা বেটা করে ডলি মিয়া। এই 10টা 12টা বেটারা যে ডলি প্রতিদিন 10-12 ঘন্টা যে ডলি মানুষে, শক্তিটা কেমন লাগে আপনি কোন তো চাই। সে মানসিক রোগী অসুস্থ, সব কথা ঠিক আছে, তার প্রতি ভালোবাসা আছে, তার প্রতি সম্মান আছে, তার প্রতি সব দরজা আমার লাগে খোলা আছে। কিন্তু কাজের সময় আমি কিছু পারতাম না, আমার নিজের পোলা হইলো তো মানতাম না। কি খারাপ কথা কইলাম? আমি খারাপ কথা কইলাম? আমি কামাই করতে না পারলে আমি পোলারে বাঁচামু কেমনে? কি
আপনি যদি কামে করতে না পারেন আপনার ঘর সংসার বাঁচাবেন কেমনে? না কথাটাই খারাপ কইলাম? যে কাজের সময় কোনো এক্সকিউজ নাই, সে যেই হোক, আমার মা হোক, বাপ হোক, ভাই হোক, আগে কর্ম পরে দুনিয়াদারি, আগে পকেটের টাকা ঢুকান পরে বাজার করতে যাই নাকি? টাকা না ঢুকানোর আগে বাজারের টেনশন দিলে হইব? হইব নি? হ্যাঁ, বিষয়টি এইরকম। তার প্রতি ভালোবাসা আছে দরজার বাইরে, কাজ শেষ কুলাইয়া বয়ে থাক, কিছু কমু না, কান্দায় বয়ে থাক, ক্ষুধার কসম কিছু কমু না, আমিও মানুষ, এটি দিয়ে আমি মানুষ করি, আমার কাজ আছে এখানে বহুত। মুখমন্ডলে এমন সুন্দর সুন্দর মেসেজ করবো, তার একটানা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বা 1 সপ্তাহ করলে আপনি দেখবেন তার মুখমন্ডলের কারণে তার শরীরে অনেক মুখের ভাষাও অনেকে ঘুঘু করে আয় না কথা রে, এই সব পরিষ্কার হইতে থাকবো। এগুলো আধুনিক চিকিৎসা, এটি তো বাংলাদেশে নাই। যাইতেন আপনি থাইল্যান্ডে, যাইতেন আপনি আমেরিকা, পাইবেন আপনি চিকিৎসা, অবশ্যই আছে, টাকা লাগবে বেশি, এটা টাকার মামলা। তার কণ্ঠ না এটা পুরাটা পরিবর্তন করে মরা মানুষের কণ্ঠটা নিয়ে আইন না তার মধ্যে কথা বাই করা সম্ভব, এটা আপনি জানেননি? অনেক টাকার বিষয় না। যেটা আরাম পাইতেছেন শোয়ার কারণে, এই আরামটা আপনি দোকানে পাইবেন না। না না, কাজটা যাই হোক, আপনি যে অবস্থানটা করতেছেন যেভাবে অবস্থান, বিষয়টা আপনি কিন্তু দোকানের ভিতরে পাইবেন না। মানে এক এক সময় এক একটা লোক আইব, চেহারার দিক চাইব, তারও মনের ভিতরে একটা আক্ষেপ পাইব যে আমারও তো ব্যথা, আমি একটু করি। তুমি করবা ভালো কথা, পয়টা মাল আসেনি না, আমার তো অন্য কোনো কথা নাই, আমি তো তোমার লেগে সবকিছু করতে রাজি আছি, তুমি আমার লেগে কি করবা? এটা কি বিবেচ্য বিষয় না? এই জন্য আমাদের দুজনের ভিতরে এখন গল্প করতে হবে, আমার কাজ নিতে হলে আমার গল্প চালু রাখতে হয়। বাসা বাড়ি বুঝি না, হাসপাতাল বুঝি না, আর দোকান বুঝি না, আমি সব জায়গায় একরকম। ঠিক আছে, আমার গল্প হইতেছে আমার কাজে স্পিরিট। একজনে আপনি যে ভিডিও ভিডিও করেন করে করে যে অনলাইনে দিতেছেন, মানুষদের শিক্ষা লাগবে, আও না চাপা পিটছেন না, এটা বস্তু টিপা টিপি না, যে শিক্ষা লাগবে, এটি কোন রগে কেমনে ডলমো, আপনি এই জ্ঞান ধারণ করতে, এটি শিখতে মানুষের শরীরে লক্ষ লক্ষ রোগ আছে, একটা দুইটা রোগ না, কোন রগের রক্ত কই নিয়ে পড়বো, কিভাবে যাইব রক্তটা, এগুলি মুখে চাপা না তো। এই যে রগটা টলতেছে, এই রগটা ঠেলে আনো ফালাইতেছে, রক্ত আবার নিয়ে আইতেছে, কি করতেছি, রগটা পরিষ্কার করতেছি, ভিতরে জ্যামটা গরম করতেছে, ভিতরে জিম হয়ে গেছে। স্ট্রোক তো করেন নাই, বিছনা তো হতেন নাই, বিছনা তো আগের নাই, মুতেন নাই, নামিছে ওটাই, আল্লাহ আপনার মাফ করছে নাকি? হ্যাঁ, এটা হইতেছে আমরা রক্ষণ, জিম হয়ে যাওয়া, এটা কি স্ট্রোক হওয়ার রক্ষণ। আচ্ছা, আমি আমরা আরো সহজ করে বুঝাই দিই, বৃষ্টি আনার আগে কি হয়? মেঘ হয়। মেঘটা কি? আল্লাহর একটা সাংকেতিক চিহ্ন, বৃষ্টি আসতেছে, তোমরা সতর্ক হও নাকি? যাদের ক্ষতি হবো তারা সতর্ক হও, যাদের উপকার হবো তারা রেডি হও, বৃষ্টি নামবো, বিষয় তো এটাই। আমরা শরীরের ভিতরে জিম করে পা জিম কি হুদুদি করে নি? হুদুদি করে এই জিম, এটার লক্ষণ হইলো স্ট্রোকের। শরীর জিম করা, রক টান খাওয়া, দীর্ঘ সময়ে ব্যথা ভালো না হওয়া, কি দীর্ঘ সময় ব্যথা ভালো না হওয়া, এগুলি হচ্ছে স্ট্রোক হবার পূর্বাভাস। স্বৈরাচারী শাসনামলে আলেমদের উপর জুলুম নির্যাতনের কথা তুলে ধরে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। ওবায়দুল হক মারুফ, মহাসংবাদ, ঢাকা। লাগামহীন দুর্নীতি, গণমাধ্যমের লেভেল বৈকিয়ার নির্বাচনে অবৈধ হস্তক্ষেপের কারণে গত 16 বছর দৈনিক নাগরিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। দেশের প্রান্তিক জনগোষ্ঠী আর নারীরা এর সবচেয়ে বড় শিকার। বিশেষজ্ঞরা বলছেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা স্থায়ী ও পূর্ণাঙ্গ হলেই নির্বাচন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে, জনগণ ফিরে পাবে অধিকার। এ মারাত্মকের বিশেষ প্রতিবেদন। ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় কেনার সুযোগ দেশের মানুষ কবে পেয়েছে মনে করে না। স্বাধীনতার ৫৩ বছরে ক্ষমতার হাত বদল হলেও খেটে
এক গাড়িতে একটা রুগী মারা গেছে, বয়স হলো 103। মানে হাসা কইছে না মিছা কইছে বোধা জানে। আর মসজিদে আমার সামনে মসজিদ দেখছি, সবই ঠিক আছে। বয়সটা মনে মিছে মিছা লাগে। তার বয়স বেশি হলে 90 গো, বেশি হলে ওই বাড়ায় গো 103। আমার দাদার মরছে 100 পার হইয়া 3 বছর দেয় মরছে। আমি হালার পুত মরার আসলেও গল্পবাজি করো। আপনি ইয়েটা থেরাপিগুলো শিখছেন কোথায়? মালয়েশিয়ায় মালয়েশিয়া গেছেন? 17 বছর মালয়েশিয়া ছিলাম। ওখানে কি থেরাপিশন সেন্টারে না অন্য কাজে? আমি গেছি মূলত অন্য কাজে। তো এই কাজগুলি আমার মন মতন হইতো না, বুঝতে পারছেন? হ্যাঁ, সিলভার আমরা সিডি ডিস্ক চালাইতাম না আগে, গান শোনার লাগে হ্যাঁ, হ্যাঁ। ডিস্ক কোম্পানিতে পড়ছিলাম, বুঝছেন? আজকে না, ওই 2000 সালে। তো ডিস্ক কোম্পানির ডিস্কে বানায় না, মারাত্মক গরম, মারাত্মক হিটে স্টিল পাত্তি বানায়, খুব গরমের কাজ। তো ভাল লাগে না, হ্যাঁ গেছে পলাইয়া যে গেছি গা আমপাং যাইয়া একজন দাতু আছিল, নাম হইতেছে দাতু শ্রী হাজী মোহাম্মদ ইসমাইল নুরবা। হাতের অফিসে যে আমি হাতের অফিসে না, মূলত আমি ওই এলাকাতে প্রথম গেছি আর কি। কারণ ওই এলাকাতে আমার একটা আত্মীয় ছিল, খালতু ভাই, ওই আমপাং দূতাবাসে দোবাসীর চাকরি করে, সরকারি চাকরি করে, এম্বাসি দোবাসীর কাজে আছে। কোনো বাংলাদেশের শ্রমিক নিচে কোনো কোম্পানি মালয় ভাষা বোঝে না, চীনা বোঝে না, ইংলিশ বোঝে না, তারা বাংলা ভাষায় বুঝাইতে বলে, লেখাপড়া নাই, তাদের জন্য ওই দুবাসীরা, বুঝতে পারছেন? মানে ভাষা পরিবর্তন করে বুঝাই দেওয়া ওয়ার্কার, এটা তার চাকরি। আমার খালতো ভাই কইলো যে তুই এমনে 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 একটা হাতের কাম শিখ, যে কামটা বাংলাদেশে সচরাচর রাস্তাঘাটে কোথাও নাই। তুই একটা দোকান দিল মুড়ির মতো চাবাই খাইবো, প্রতিদিন তোর 1 লাখ টাকা স্যাটের মাথা। আমি 1 লাখ টাকা এই মেসেজ করে কেমনি? ওই যে গার বেকার সোজা হয় না বহু বছর তুই একটা ডলার দিয়ে বালা করতে হলে 5 লাখ টাকা তুই এমনি পাবি, কোর্ট এগ্রিমেন্ট কইরা, মুখে মুখে না, কোর্ট এগ্রিমেন্টের ডিমান্ড তুই পাবি। তারপরে কোমর গুছা ভালো হয় না, এটি ভাড়া করবি। ওই যে স্টুকে রুগী ল্যাংলাই আটা বাংলাদেশের আস্তে আস্তে ভরে রয়েছে, এটি রিসাইজ করবি। তোর তো টাকার অভাব নাই, তুই এই কাম নেই শিখ। বাংলাদেশে অন্য কামের বাপ নাই, এই কামের বাপ বেশি, এই কামের লোক নাই বাংলাদেশে। আর যেখানে আছে সোনারগাঁও উঠে 45 মিনিট, এই মেসেজের দাম লয় 8000, 45 মিনিট। স্পা সেন্টার লয় 3000। আপনি কই যাবে? আর নাই তো। তা আমি তো দাম চাইতাম 3000, আর কেউ যদি কয় কেন? না না, আর পরে না এখন কিছুই দিবেন না, কাজে ডিস্টার্ব। রাখো, তখন ক্লাসে রাখো। এখন আমি বললাম ঠিক আছে শিখবো। তাই চাইনিজের লোকে পয়সা করাই দিছে, চীনার দোকানে নিয়ে রাখছে, খাওয়াইছে, পড়াইছে, বাসা তো রাখছে। 3.5 বছর আমি কাম শিখছি। এটা শিখতে আমার কাছে 3.5 বছর এই কাম। আজকে পর্যন্ত এই কাম করে বাঁচিতেছি। আমি দুনিয়া যে প্রান্তে যাই, মানুষ যেখানে আছে, আমার হাতের কাজের অভাব নাই। কথা বুঝছেন? আমার হাতের কাজে কোনো অভাব নেই। আমি গরিব টাইম চাই লাভ নাই। আমি চাইতেছি আমার হাতের কাজ। ওই বাইরে বাইরে শুরু হয়ে গেছে, আরে ডাক্কা দেখেন না ভিতরে নিয়ে। এটা তো ব্রেনের সাথে সম্পর্ক। এই যে রক্তটা মাথা পর্যন্ত গেছে, মাথা রক্ত কিন্তু পায়ে আসে, পায়ের রক্ত কিন্তু মাথায় যায়, বুঝতে পারছেন? আমরা ব্রেনের সমস্যা হয়ে থাকে বা ব্রেন স্ট্রোক হয়ে থাকে বা ব্রেনের স্ট্রেস বেশি থাকলে আমরা এই আঙ্গুলে বেশি ব্যথা করবে, এই যে আঙ্গুলিটা। এরপরে কাম শিখলাম, কাম শিখকে আপনার মালয়েশিয়াতে ওই হাজি ইসমাইলের অফিসে যাইয়া সময় কাটাইতাম, আড্ডা দিতাম, হ্যাঁ, আর খাইতাম আর ঘুরতাম। ওই সন্ধ্যা পরে যাইয়া বড় ভিআইপি লোক আছে না মালয়েশিয়ার, বিভিন্ন ফ্যাক্টরি মালিক, যেমন আপনার একটা কোম্পানি, একটা দোকানের মালিক না, তো এইরকম অনেক ফ্যাক্টরি মালিক আছে না, জাগো আন্ডারে শত হাজার বাংলাদেশি কাজ করে ভাত খায়। ওই সমস্ত বড় মালিকের মেসেজ করার লাগে সন্ধ্যা পরে সময় পাইতাম। সারাদিন যারা ব্যস্ত, ব্যবসা বাণিজ্য, অফিস স্টাফ, কাজ কর্ম এগুলি নিয়ে ব্যস্ত না, তারা কি মেসেজ করবো নি একটা নিয়ে, তারা করবো সন্ধ্যার পরে।
তো সন্ধ্যা পরে যে মেসেজ করতাম আর সারাদিন অফিস সামনে দিয়া খাইতাম আর ঘুরতাম। মানে এটা অফিস কোনো আমাদের না, বা মেসেজের কোনো অফিস না, এটা একটা এজেন্সির অফিস। তো ওই যে মালিকটা দাতু ইসমাইল, লোকটা একটু ভালো, পাঁচটা নামাজ পড়ে, তাবলিগ জামাত করে, সুন্দরভাবে চলে, বাংলাদেশি করে খুব ভালোবাসে, মুসলমান মালাইও, বুঝেন নাই, এজেন্টও, তার আন্ডারে 60,000 উপরে শ্রমিক কাজ করে সারা মালয়েশিয়ায়, 60,000 উপরে। তে আমি যে তার লোক একটু মিষ্টি মিষ্টি আলাপ করতাম, কথাবার্তা করতাম, সুন্দর সুন্দর ব্যবহার করতাম, যে আমারে খাওয়াইতো লাঞ্চের টাইমে, ঠিক আছে, সকাল বড় নাস্তা করাইতো, টাকা পয়সাও দিত, ঠিক আছে, এমনি দিত। তুই আমার কাছে হালত চাবি না কোনো সময়, লাগলে এমনি নিয়ে যাইস। বেশি চাইলে বেশিটা দেবো না, হালকাটা দেবো, তুই বেশি করে দেবো নি। তা আমার পকেট খরচ হিসেবে তোর 100-200 রিঙ্গিত, বাংলাদেশের টাকা না 4-5 হাজার টাকা করে এমনি দিতে পারি, খাইস। আমিও মাঝে জায়গায় উঠে গেতাম, বস 200টা রিঙ্গিত দে, মালায় বাসায় গেতাম, দিত 200টা রিঙ্গিত দেবো, তুই আমার একটু টুক 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 করে কাম করে দিস, আমার লাগে 1 ঘন্টা বয়ে থাকে, এটাই তোর কাম। আমি ঠিক আছে 1 ঘন্টা বয়েই দেখতাম। আবার তার সারাদিন আজাইরা কোনো কাম নাই, আমার দিনে কাম নাই, রাইতের কাম। এটা বাংলাদেশে না, এটা মালয়েশিয়ায়। আর এখন বাংলাদেশে দিনও কাজ করি, রাইতেও কাজ করি, 24 আওয়ার্স নন স্টপ আই ক্যান ডু, আমি করতে পারি কাজ। গরিব টাইম চাইতে মানা করছি কে রে, গরিব টাইম চাইয়া টাকা পয়সা দিয়া আমারে বিতৃষ্ণা করে লাভ নাই। আমার কাজটা খুব সময়ের কাজ, বসা মাজার কাজ, গস্ত হইব সুদীর্ঘ সময়, বেশি করে গস্ত হইব, সময় দিতে হইব, ধৈর্য দাম করতে হইব, এর বাইরে কিছু না আমার কাছে। আর আপনি গরিব টাইম চাইতেছেন, বালা কামও চাইতেছেন, টিয়া কম দিতে চাইতেছেন, সবই আপনি। তা আমার তো কোনো স্পেস নাই, কাজেরও কোনো স্পেস নাই, টিয়ারও কোনো স্পেস নাই, তো কি করান, যেমনি চাই এমনি করে উঠতে পাই কেনা, ঠিক আছে নি। তো এইটা এইটা চাই না, এইটা ওই বাবু মিয়ার লয়ে করি, এটা বাবু লয়ে করি, যে কই না আমি এই কথাটা কইছি। আমার রাইতে কাইতে কাম করে, আজকে আমার 1 ঘন্টা 20 মিনিট দিলেন, আপনি যে এর আগে 2.5 ঘন্টা আমার খাইয়ে রয়েছেন, 2.5 ঘন্টা টিয়া দিবেন আপনি, মানে বয় রাখছেন, 2.5 ঘন্টা আমি 2টা কাম করে যেতাম, 2,000 টাকা পটল হয়ে যেতাম, 2,000 টাকা দিবেন নি আপনি আমারে? না আমরা না, আমি না খাওয়াইছি বড় তান্দুরি দিয়া, নান রুটি খাওয়াইছি, এটা খাওয়াইলাম না, খাওয়াইছেন কিনতেন আপনি আমারে, আমার টেয়া নাই, আমি খেতে না, বালের কথা না। আমরা খানার গোষ্ঠী কিনলে আমরা 1 ঘন্টা 20 মিনিট এসে কি করবো, 10টা পুরো বাইতে গেছে, আমার বাসা বাড়িতে লাগবো না, আপনার কাম দেবো একটু দেরি, এটা কই এসি বাসায়, আজকে রাইতের 1টা পর আইতে পারি, কোনো মাইন্ড করো না। পরের অবলা মায় বয়ে খায়, আশায় আশায় ওলাইলে একসাথে ভাত খেতে বইয়া, বুঝলেন নাই, এটি মেজাজটা খারাপ করে লাগে। আসলে আমি মালয়েশিয়া বিয়ে করছি, বাংলাদেশে বিয়ে করি নাই, মালয়েশিয়া বউ আছে, আমি তো এখানে আছি মাল লাগিয়া। আমার আম্মু অসুস্থ, বিছনা শোয়া, তা মার ঘুমুরটি ঠিক মতো কেউ পরিষ্কার করে না, খাইজেমি চুদায়, টাকা দিই, বুঝলেন নাই। তা আজকে 4 বছর ধরে দেশে পড়ে রয়েছি মাল লাগে, বুঝছেন, এই আর কিছু না, ও আইয়ে যায়, অসুবিধা নেই, এটা কোনো সমস্যা না। ওই ঘরে 3টা ফুল আমায় হয়ে গেছে গা, এখন আমার বাগাই দিলেও কোনো সমস্যা নাই, তো ক্যারে সমস্যা নাই, বাগাই দিলে আমার তো ডকুমেন্টারি হয়ে গেছে, 3টার ফুলামাইয়ার বাপের কি ডকুমেন্টারি, এটি কি ফুলামাই কি ফালাই দিব, সিরাবিরা কাছুদায় জন্ম নিয়েছে, এটি কি ফালাই দিব আপনার মনে হয়? বেড়ে যাই গেলে কোনো সমস্যা নেই, আমার মা তো আগে নাকি, মায়ের পায়ে নিচে সন্তানের ব্যস্ত না, দুনিয়া থেকে ওইটা খণ্ডন করতে পারবো এই কথাটা। তো হে ভিডিও রাজি না, তারপরও বাধ্য হয়েছে রাজি হইতে, কি করবো, কেউ সাপোর্ট করে না এই কথা ঘুরে, হ্যাঁ মা বাবু সাপোর্ট করে না, কেউ করে না, এটা ভুল হইতো না, আগে মার সেবা করতে হইব, পরে দুনিয়াদারি, সবাই কয়, আমার শ্বশুর শাশুড়ি যা আছে সব A to Z সব লোকেরই কয় এই কথাটা। এত জিজির করে কা ডিসলা হ্যান না, কয়দিন ধরে, আর কয় কি
আমাকে ডিশ তো ভালোই চলে। না আমরা ওই মেশিন নষ্ট হয়ে গেছে বলে রাইতেছে এলাকা উন্নত হবে না শুনেন, বয়সের একটু একটু এটি মাইন্ড করেন না কিছু, ঠিক আছে? আপনার বয়স হয়েছে, গাছের আম পাকিয়ে গেছে, পড়ার সময় হয়েছে, কথা বুঝছেন? আমার আম পাকিয়ে দেবো, আমি একসঙ্গে করে যাবো, দুনিয়া থেকেও থাকতো না, কাঁচা আম খায় না গাছে, এটা পাকবো না, এটা একটা উপায়, এটা পড়বো না, মিশা কথা। হ্যাঁ এটাই, অন্য কিছু মনে করেন না। বেশি চাপা পিটলে, বেশি মিশা কথা কইলে আল্লাহ নারাজ হয়। আর তুই চিল্লাইতে থাক, কোনো সমস্যা নাই, তুই এনতেই চিল্লা। খুশি হোক আর যাই হোক, এখন তার লগে আমি এক হবো না, তারপর তো আবেগও দেখাবো না। আমরা আবেগ দেখালে কি হয় জানেন, আমাদের কাজ সুন্দর হয় না, বুঝতে পারছেন? আবেগ দেখালে কাজ সুন্দর হয় না। আপনি দোকানে বসেন, জিনিসপত্র ব্যস্ত আছেন, আপনি যদি বেশি আবেগ প্রবণ হয়ে দেখেন কাস্টমারের পিছনে, আপনি কি লাভ করতে পারবেন তার থেকে? হ্যাঁ, এই তো লাইনে এসেছেন। আমি বেশি আবেগ হয়ে গেলে এই কাম বাদ দিয়ে তার পিছনে যাইতে হইব, কথা বুঝছেন নি? তা আমি তো তার পিছনে যাওয়ার লাগে এখানে আসিনি, না মিশা কথা এরই। আমরা পায়ের তলায় একটু বেশি সময় দিয়ে কেন জানেন, পুরো শরীরে ব্যথাটা পায়ের তলায়, পুরো শরীরে ব্যথাটা, কিন্তু পায়ের তলার ব্যথাটা বোঝা যায় না, এটা বোঝা যায় না কি ব্যথা। রাজধানীর পৌরসভার বিএনপি ২ নম্বর ওয়ার্ডের আয়োজনে এবং ফয়সাল আহমেদ ও মাহমুদুর রহমান উপজেলার সার্বিক ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনি কি মালয়েশিয়া ছিলেন নাকি? না সৌদি আরবে গেছিলাম কত বছর ছিলেন? 5 বছর। ও বাবা, আহ্বায়ক আজিজুল হক অসহায়দের সহযোগিতায় করতে বিত্তবান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যারা উত্তরণ করে গত ১৭ বছর ধরে রাজ্য সরকারের তারা গরিবকে আরো বেশি নিয়ে যায় আর গরিব আরো বেশি করে আমরা এটা চাই না। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার এই একটা ছেলে আর একটা মেয়ে, ছেলে বড় মেয়ে ছোট। মেয়ে ক্লাস 4 পড়ে, এই 5 উঠছে। আর ছেলেটা অসুস্থ, জ্বর হয়েছে, এরপর থেকে সমস্যা। তার পরিবর্তে তার বিয়ার পরে, হ্যাঁ তার বিয়ার সাথে পরে তার পরিবর্তন হইবে, আমি কই দিলাম। ওষুধ খাওয়া লাভ হইতো না, কোনো গপ্প করে লাভ নাই। তার মনের সাথে পরিবর্তন হলে তে পরিবর্তন হইব, তার মনের সাথে পরিবর্তন করতে হলে তার বিয়ে দিতে হইব, এটাই বাস্তব কথা। কিন্তু তো কানে শুনে না, কানে হুনো, বুঝেও না। আরে মিয়া আমি সব কথা গরমিতে কি বুঝে কমো, যখন নাকি নুনুর পানি পড়া শুরু হইব, তখন দেখবেন কি তার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবো, আর তখন থেকে দেখবেন ওই হই হা ও এই যে পাগলামি সাকলামি করে, এটি পরিবর্তন আগে করবো, এটা তার মস্তিষ্কের পরিবর্তন হইব, কথা বুঝতে পারছেন? লবণ পানি না পড়লে শরীরের থেকে মস্তিষ্কের পরিবর্তন হয় না, কথা বুঝতে পারছি? তারা এই ব্যবস্থা করতে হইব। আর বিয়া দিবেন তারে 12 নার্স আছে না, নার্স হাসপাতাল নার্সে চাকরি করে, এইগুলি চাইয়ে দিবেন, গরিব হোক, তার হাতের সেবাটাই মেইন, বুঝেন নাই? তারা যে সারা জীবন সেবা করবো ওই লগে দিবেন, এটা তো স্থায়ী বাড়ি, বুঝেন নাই? কত কোটি টাকা বাড়ি, বুঝেন নাই? চেহারা সুন্দর দনকুপের মাইয়া দিয়ে দিবেন, তারা উষ্টাবিরা ফালাই দিয়ে যাবো, বুঝেন নাই? দুদিন পরে তারা সহ্য হইতো না। নার্সের দিবেন, নার্সের ভিতরে তার একটা বিবেক থাকে, রোগীর প্রতি সেবা থাকে, কথা বুঝছেন? তো নার্স তারে সুন্দর দেখবে, অন্য কেউ তারে দেখতো না, ভুল করেন না, ওই সকিরতার মুহে কইরা ভুল করেন না, তারে বিয়ে দিয়ে দেন, ঠিক হয়ে যাবে। কাজ করি না, মারা যায় যমুনাগর এই সংখ্যা 106 জন। 7 দশমিক 1 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নেপালের দমন পর্বত 99 কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আস্থার সঙ্গে 1 মিটারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দে হয়েছিল কি আপনি সেজন্য দুনিয়া তো জন্ম নেয় আপনার ছেলেটা, তখন আপনি কোন মানে ওই সময় কি করতেন? এই ব্যবসায় করতাম, এই ব্যবসায়ী করতেন? কিন্তু সুস্থ ছিল। ডাক্তার অসুস্থ হওয়ার সময় আপনি কি করতেন তখন? এই ব্যবসায়ী ব্যবসায় না, এই দোকানে ছিল।
হঠাৎ জ্বর হয়েছে, জ্বরের পরে ওই যে ম্যানেজারের মাথা কিছু কিছু নিয়ে চললে হুম, অজ্ঞান আছিল 14 দিন হুম। হাসপাতাল। কানাডাকে আবারও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে তিনি বলেন, কানাডার উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়ে 51তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া। এতে বাণিজ্য ঘাটতি ও প্রযুক্তি মুক্তি সহ নানান সুবিধা পাবে কানাডা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে মার্কিন কংগ্রেস। সোমবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হয়। খেলার খবর শুরুতে বিপিএল বক্তব্য। বিপিএল এর সিলেট পর্বেও জয়ের ধারা অব্যাহত রেখেছে রংপুর রাইডার্স। দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে সিরিজের শীর্ষস্থান আরও মুক্ত করল সোহানের দল। টানা 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে সবার উপরে রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরের বোলিং হবে 111 রানে গুটিয়ে যায় ঢাকা। তামিমরানা 3টি এবং আফিফুর জাভেদ 2টি করে উইকেট নেন। জবাবে অ্যালেক্স হেলসের 44 ও 27 রানের সুবাদে 40 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। এদিকে জানা নাই এটা খুলি না, কি লিগা? এটা তো গোল সিকন গোল তো 2 বিলি ও আচ্ছা আচ্ছা, দূষিত আবহাওয়া হইব। আমি তো দূষিত আবহাওয়া ছাড়তাছি। না না, এই দূষিত আবহাওয়া ছাড়বো, এটা ক্ষতি করবো। লাইটটা বন্ধ করার আগে আমার ঠান্ডা লাগছে, পরে 20টা রুটি ঠান্ডাইলে আধা কেজি গরু মাংস খাইলে লগে তার পাদের গন্ধটা কি হইব? মাইন্ড করেন না, এটি হইতেছে কথা। কারণ এই জিনিসটা না খেলে আমি চল পারতাম না। আমার লাগবো যে লাগবো, এটা কম করা। আপনার মতো কত টাডি টাডি বেটা করে ঢইল্লা নরম বানাইলাই শরীরে শক্তি লাগে না, এই হইতেছে গল্প। ওই যে ইয়া পাঠাইছে, অ্যাম্বুলেন্স পাঠাইছে কাতারে কাতারে। সারাদিনে ভাতি না তো, রাইতেরে ভাতি, সন্ধ্যা পর হইলে ভাতি। কেন জানি ওইটা ফাদার সময়, ওইটা গু ফরনের সময়। কমাই দেবো, এটা বেশি হয়ে গেছে, কমাই দেবো। না না না, তো বুকে ঠান্ডা না লাগে। ও আপনার বিশাল বেজাল আছে শরীরের ভিতরে। আপনি দয়া করে ফজর নামাজ পড়ে আপনি প্রতিদিন আধা ঘন্টা দৌড়াইতে হবে। এখন কিচ্ছু করার নাই, না সাঁতার কাটতে হবে প্রতিদিন 10 মিনিট। ওই লগে কইরা ছোট একটা ব্যাগে কইরা, ওই যে কান্দের ব্যাগ আছে না, কাপড়ের কান্দের ব্যাগ, একটা লঙ্গি, একটা গামছা, একটা সাবান লইয়া যাবেন গা বংশা পুকুরে, বুঝেন নাই? বালা মতন ডুবাইবেন, বাপের নাম ভুলে ডুবাইবেন, একা ডুবাইবেন না, লোকজন থাকলে ডুবাইবেন। এটা তো মানুষ মরে, বুঝছেন নি? বংশা পুকুরটার ভিতরে প্রতি বছর একটা করে মরে, রেকর্ড। আর 2 নাম্বার, উপরে এগুলি ব্যবহার করবেন না, আমার কাজের সাথে একটু ভুলও ব্যবহার করবেন না। সামা শক্ত করে লাই, উপরে সামা শক্ত করে লাই, বাতাস ঢুকে কম। আপনি গরম পানি ডালবেন, মাগা এটা ব্যবহার করবেন না, এটা ডাক্তারের জাউরা বুদ্ধি, এটি করেন না। আপনার গরম পানি সবচেয়ে ভালো, এগুলি তাও ভালো না।
একটু এদিকে আন। সীতাকুণ্ডের 12 আউরিয়ার পাহাড়ের জায়গা আছে না, ওইখানে যাই যোগাযোগ করেন। আমি আপনার চিনাই দেবো না, ওইখানে আপনি যাই টোকাই দিয়েন। 12 আউরিয়ার জায়গা কোনটা? সীতাকুণ্ড পাহাড়ের উপরে। এখানে ভালো ভালো লোক আছে, আধ্যাত্মিক জগতের লোক, হেডির লয়ে কথা কয়ে তারা মানুষ করে। আমি নিয়ে দিলে আপনি কবেন আমি বাটপাড়ি করছি, আমি ঘুষ খাইছি, টেয়া খাইছি, এই করছি এই করছি, বুঝেন নাই? আপনার পথে আপনি যান, বাইক করে তার সেবা করেন, গাতে সুস্থ হইবে। মানে ইন্ডিয়া কামরুক কামাক্ষার মন্ত্রতন্ত্র অলা লোকটির বাইর করেন গা, ভালো হয়ে যাব। আর আমার হাতে এলে একটানা 6 মাস, একটানা 6 মাস তার মুখের কিছু কথা বাড়িয়ে দেব। তে যদি জন্মগত প্রতি বোবা না হয় তে মুখে কথা বাড়িয়ে দেব। আর জন্মগত বোবা হইলে পারতাম না। এটা জন্মগতভাবে কণ্ঠনালী সংকুচিত থাকলে আমি কণ্ঠনালী বাইর করবো কেমন? উত্তর দাও, উত্তর। আমি যখন যেখান দিয়ে যাবো আপনার কোনো কথা কোয়া থাকে তখন ওইখানে কইয়ে নেবেন। কাম শেষে ঘুরে আবার কথা কইবেন না যে এটা বাকি আছে, এখানে এটা হয়েছে, আমি এটা শুনতাম না। আমার তো সময় শেষ হয়ে যাবে তখন। এই পাঁচটা আছে না দুটো পায়, বলেন। এই পাশে হলো জিন্দির ডাকে রক্ত। আচ্ছা, আর কিছু? তাহলে হাতে শুধু পুরনো দেখা যায়, আচ্ছা, নামাজে উঠতে বলেন। হয়েছে। বলতে সমস্যা নাই। আমার কাছে ভালো লাগে দ্বীপ জোরের ছবি, বাংলার ভিতরে। কিন্তু আবার কিছু আছে খারাপ ছবি, ওইটা ভালো লাগে না। তার বয়ান দিবার লাগে, ডাকাইয়া বয়ান, বুঝছেন নি? গরুর মতন বয়ান দেয়। সামাজিক হুমায়ুন ফরিদির ছবি নাটকটি ভালো লাগে। কমাইনি ফ্যানটা আমার লাগে বেশি হয়েছে, মানে বাদ দিয়েছিলাম, বাদের বন্ধ নাই। এদিকে কমে নাকি? এদিকে কমে আর কমান হালকা মিল হইবে। চলো। অলরেডি করেছেন? হ্যাঁ, আপনাদের জন্য 300 টাকা মাইল ডেলিভার। কেন ঘরে রুটি বানান না আপনারা? না হ্যাঁ, না অলসতা নাকি, না সময় নাই? না, 50 লক্ষ টাকা রুটি খাওয়ার অভ্যাস করে নেই তো। ওই আছে না আপনার রুটির মেশিন আছে তো, টিপ দিলে রুটি বাইর হয়, আমি আমার অর্ডার নিয়ে অর্ডার বুঝি কম। টিপ দিলে রুটি বাইর হয়। কি করো? আমি নগদে বিশ্বাসী। কি বলে বলছো? কে তুমি? কালামান। ওই যে কোমরের ব্যথাটা বললাম না, এখান থেকে এই পাশ থেকে নামে। কাজ করতে দেন। হ্যাঁ, বলেন, অসুবিধা নেই। এই তো মানে ওই পাশ থেকে দোনো সাইডের পা ওই সাইড থেকে নামে। আচ্ছা, নামতে নামতে এটা অনেক বেবোধা টাইপ হয়ে যেতেছে। ইনশাল্লাহ আপনি একটু এই সোলো হইবেন, হ্যাঁ, স্ট্রেট।
এখন ক্যাসেট স্টপ করে মুখ টাকা গাও ভাই গাও অনেক বিরাট দিনের মানুষ আমার গলা ধরে নেই সেই শব্দ থেকে গাইছি ওই গিটারের পো আমার ইমোশনে হিট করিস না গা রাইট বলা গা যাবি পরিচিত মহলের হাতে খাবার খেতে হবে রাতে এই পাঁচটা বেশি আপনি বাবা ওদিকে যেতেছেন কার আপনি পাশারের দিকে ঝুলে থাকবো আমি তো এইটার কাজ করতেছি আপনার পয়েন্ট ললাইরে রংটা লইরা জায়গা থেকে ব্যথা লাগবো চট লাগবো ধৈর্য ধারণ করবেন আর কিছু না তো যেহেতু আপনার তো এদিকে আবার হ্যাঁ আপনি ইন্টারনেট চালান না হ্যাঁ হুম হ্যাঁ। আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ দিয়ে কল দিবেন ডাইরেক্ট কল দিবেন না আমি আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার জানি না ডাইরেক্ট কল দিলে পয়সা নেয় না বুঝাই এইটা তো মিনিট একটা টাকা অনেক কিছু মস্কারি করেন না সময় ভালো দেখিয়া এই সময়টার আপনি গুরুত্ব মনে করবেন না অন্য আরেক সময় কিন্তু আপনি কান্নাকাটি করবেন এই সময়ের দিকে ঠিক আছে ভুলও মস্কারি করবেন না নিচে রাখেন ভাঙেন
এই গলিটা কি ওই টায়ার গলি? না না টায়ারগুলি আরো পরে পল্টা বাজার। আচ্ছা আমি বাইর করে দিলাম, এটা কোন দিকে ঢুকছি কোন দিকে আমার সামনে তো ভিক্টোরিয়া পার্ক নাকি? ওই আমরা যেদিকে দিচ্ছি না, আমি তো পশ্চিমে গেলে বিক্রি হয়। চিনছি তুই রে। এটা তো প্রথম রেন নাকি? না প্রথমে গেলে আপনার আরো সামনে? ক্যাপিটালে গেলে যেটা আপনি তা জানাইছেন। ওইটা প্রথম রেন, এটা দ্বিতীয় রেন। এরপরে হলো যে সোনালী কলেজ, একটু পূর্ব দিকে। ও আচ্ছা যাক, আমি আনতে একবার বাইরে বুঝলাম। এটা সোজা লক্ষ্মী আমি একবার বাইরে বুঝলাম, আমি তো ছোট থেকে বড় হয়েছি ঢাকায়, আগে চিনতাম ঢাকা, চিনি সবই, কইলাম না নাম মুখস্থ নাই। আমি তো ছোট থেকে বড় হয়েছি ঢাকায়, কিন্তু আমি তো ঢাকা বড় যৌবনটা দিয়ে নিয়ে আনো, মালয়েশিয়া যৌবন দিছি, লেখাপড়া টুকটাক করছি মালয়েশিয়া, নিজের চাষা হইতেছে নাগরিক মালয়েশিয়া, ছোট থেকে আসা যাওয়া করছি। ঘুরে ফিরে তেমন করি নেই ঢাকায়, বুঝেন নাই? গার্জেন হাত ধরে লয়ে গেছে, হাত ধরে নিয়ে এসে স্কুলের থেকে, বুঝছেন? এরপর কলেজ লাইফ পর্যন্ত লেখাপড়া করছে, হাত ধরে লয়ে গেছে, হাত ধরে নিয়ে এসে ওই খেলাধুলা ছাদের উপরে ঘরে উঠানের সামনে, বুঝছেন? রাস্তায় না, এলেই তো মানুষ হয়েছি। মানুষ কেমনে এমনি হয় পোলা হয় না। হুম। হুম। ঘন ও স্বাস্থ্যের চুল প্যারাশুটের পাঁচ লিখুন। মা বসেছো? লেগে আছে তার চুলগুলো তো নষ্ট করেছিস। সারপ্রাইজ! সুন্দর চুল প্যারাশুটের পাঁচ লিখুন। এতে আছে নাইট্রোজেন পিকচার পুষ্টি চুলকে করে ঘন ও স্বাস্থ্যের। প্যারাশুটের পাঁচ লিখুন। চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুতে আমার চুল বলেছে হ্যাঁ, কোকোনাট মিল্ক প্রোটিন ও অ্যালোভেরা জেল সমৃদ্ধ প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু 90 টাকা ছাড়ে মাত্র 140 টাকায়। একের মধ্যে অনেক গ্রামীণ ফলের একদম ক্যান্সার? তাহলে হার্টিকেটের ভালো কি? হার্টিকেটের ভালো আপনি আরো এসেটা এ পড়েন, ওই পাও কইরাম এসে রে দিমো দিমো, এটা উল্টাই দিমো। এক পাও করছি, তার এক ফিট করছি, আরেক ফিট করা আছে তো, আর এটা করতেছি, তারপরে উল্টাই বলবো না আরো। পায়ের কয় ফিট? পায়ের কয় ফিট? 2 ফিট না? উল্টা বাও, আমি তো উল্টাটা করতেছি এখন, বাওটা করবো একটু পরে, বাও হইতেছে এইটা, বুঝছেন? এবার না বুঝে দিলে তো মাইন্ড করবেন, কাম করলো কদ্দুর করলো না, বুঝছেন না? এ খুঁতখুত থেকে যাবো আর হয়েছে রে। আমরা কাজ করতে এসেছি, আমরা কাজ শেষ হওয়ার পরে কইবেন যে কোন জায়গাটা দেই নেই, তখন কইবেন। আপনার শরীরে কি জ্বর উঠছিল, ব্যথা উঠছিল? না না না, যাক, আপনার শরীরে পুষ্টি ভালো, মানে শরীরে খানা আছে, বুঝেন নাই? হালকা হালকা গরম হয়েছিল, ওই জন্য সাবজেক্ট একটু লাগে হালকা। তাহলে আপনার শরীরে পর্যাপ্ত খানা আছে, পর্যাপ্ত শক্তি। শুনেন, আমি আপনার বুঝে কই কথাটা, আমি আপনার বুঝে কই কথাটা কিটা শুনেন। আমার এই মেসেজ নিতে হইলে শরীরের ভিতরে শক্তি ধারণ লাগবো। আগে কথাটা শুনেন, শরীরে কি লাগবো? শক্তি লাগবো। শরীরে শক্তি নাই, আমরা একটা গুঁতে দিলে তো আমরা কাইন্দা দিবেন। রোগা শরীর, ব্যারাম্মা শরীর, ডাক্তার দিলে পড়ে মরে যাবো নাকি? আর শরীরে যদি এমন টাড়ি শরীর থাকে হাতে লাই ঠিক আছে, অনেকে টাড়ি শরীর দেখা যায় ভিতরে ঠোসা, বুঝেন নাই? কিন্তু আমরা একটা ঠোসা না, আমরা একটা ভালো আছে। আমরা অন্য বেটা হইলে এক ডলা খাইয়ে তো বাবু মিয়া জ্বর উঠটা, ব্যথা ব্যথা উঠটা, শরীরে কিচ্ছু নাই তো, এতে হাতে খায় না তো উদা, এত টেকার কাঙ্গা, ছোট লোক, এত ছোট লোক হইলে হয় না। আমি আপনার মেসেজ করে আপনি আমার যাই খাওয়ান নাই খাওয়ান এটা আমি হিসাবে লই না। আমি আমার হিসাব হইলো কাম কইরা একটা রুগীর যা টাকা দিব আইন থেকে আমি 60 টাকা দিয়ে আমি আধা কেজি দুধ আগে বইরে দেবো পেটের ভিতরে, বুঝছেন নি? এটা হচ্ছে আমার নিয়ম।
এবার হাতে আমার হরিণের মাংস দিয়া খাওয়া গা, তাতে আমার কিচ্ছু হয়ে যাবে না। এটা আমি হিসাবে বাইরে ধরছি। ওই যে 60 টাকা আধা কেজি দুধ খেতে দিব, ওইটাই মেন। বুঝছেন নেই কাহিনিটা? এবং ময়শ্চারাইজ করে দেয় নতুন কালার সিল্কি ও মজবুত চুল। ওয়াও! তাই শুধু ন্যাচারাল শ্যাম্পু কি বলো? হ্যাঁ। কম খরচে এবং নিরাপদে ক্যাশ আউট করুন রকেটে। ডাচবাংলা ব্যাংকের এটিএম সিআরএম থেকে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র 9 টাকা। যে কোনো শাখা উপশাখা থেকে প্রতিবার ক্যাশ আউট চার্জ মাত্র 10 টাকা। এছাড়াও এইচএল থেকে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র 16 টাকা 70 পয়সা। রকেট ডাচবাংলা ব্যাংক মোবাইল ব্যাংক টাকা। আপু হাতে শুধু গেছে গেছে? প্রেগনেন্ট থেকে নাই। তাহলে হাঁটি ক্ষেত্রে ভালো কি? হাঁটি ক্ষেত্রে ভালো। নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। দুধ জামদানি ভরপুর দুধে জামদানি শিশুকে দেয় স্বাস্থ্যোজ্জ্বল গ্লো। ফেস ক্রিম, ওয়াশ ও লোশন নিয়ে নতুন প্যারাশুট জাস্ট ফর বেবি মিল্কি গ্লো। আমার বড় ভাইয়ের ব্যথা আছে, হুম? আমার বড় ভাইয়ের ব্যথা আছে, কিন্তু সহ্য করতে হয় বলি কেন সবই সহ্য করতে পারবো, ফরেটে আছেন এটা কর। না না না, আপনি আসবেন কি লেগে জানেননি, আর হাসবেন না কেন জানেননি। আমার এটা পরিশ্রমের কাজ। এটা এটা এমন না 2 টাকার দামের একটা চকলেট কিনা মুখে দিব, মুখে দিয়ে মুখটা ফালাই দেবো, বিষয়টা এমন না। শরীর খাটাখাটির কাজ এটা। আমি আপনার সংক্ষেপে একটা কথা বুঝিয়ে বলি। একটা পুরুষ একটা মহিলার কাছে গেলে কয় মিনিট থাকতে পারে? আপনি মাইন্ড করেন না আমার এই কথায়, আপনি আমার কথা মাইন্ড করেন না, কয় মিনিট থাকতে পারে? সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট নাকি? এই শরীর মেসেজটা বিষয়টা এরকম, বুঝতে পারছেন? সালমার ডলা এটা খুব পরিশ্রমের ডলা, বুঝতে পারছেন? মাটি কুবানের চাইতেও সালমার ডলা বহুত খারাপ, এটা জানিয়ে রেখেন। আমি সামরা ডলতেছি, সামরা ডলা খুব পরিশ্রম। এটা আমরা মুখে বুঝে পারবো না, আমরা এই জগতের লোক না। আপনি নিজে চেষ্টা করেন তো কারো শরীরে মেসেজ করতে, সর্বোচ্চ 10 মিনিট পরে আমরা আবদাত হয়ে যাবো গা, আঙ্গুর সবটি ব্যথ হয়ে যাবো গা, আপনি পারবেন না। কবেন এটা আমার অভ্যাস না, এটা আমার প্রশিক্ষণ, এটা আমার কাজ, এটা আমার পেশা, এটা আমার শিল্প, এটা আমার রিজিক, এটা মস্কারি না। এই মেসেজে মানুষ বহুত মারা যায়, এটা জানেন? যদি সে অভিজ্ঞ না হয়, অনভিজ্ঞ হয়। আমারও লক্ষ লক্ষ মানুষ দেখতেছে ইউটিউবে চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশে, বুঝতে পারছেন? ঢাকার বাইরে বহুত কলাই কম্পিউটারের ভিতরে, আমার কম্পিউটার আছে বাসায়, ল্যাপটপ আছে, এটার ভিতরে অনেক কিছু আইয়ে, আমি একটা কাজও যাই না। আমার যেটা পার্মানেন্ট কাজ আছে, বিএপি লোকগর প্রতিদিন বাসা দিয়া তাকে গুমুখ পয়সা করি, শরীর মেসেজ করি, এই কাম করি তো শেষ করতে পারি না। কথা বলেন নাই? আমি এই কাম করি শেষ করতে পারি না। নতুন রুগীর কোন সময়? আর আমি তো সারাক্ষণ সদরকার থাকি না, আমি সারাক্ষণ থাকি বাড়িধারা, উত্তরা, ধানমন্ডি, এই সমস্ত এরিয়া থাকি। আমি তো এই সমস্ত এরিয়া থাকি না, সদরঘাট এরিয়া আমি হঠাৎ তাই। পেঁয়াজ রসুন লাগবো না, বাজার থেকে ফাউল হবো না, রাকিববার দোকানের থেকে লালখান মোড়ে নুরবিতান মারি দয়ের ভান্ডারের সাথে যে দোকান নুরবিতান, রাকিবের বাপও ব্যবসা করে গেছে পাকিস্তান আমরের থেকে, তারপরে হাতে করতেছে। রাকিবের দোকান থেকে আমি পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ ইটা লয়ে যাই, খাও নিয়ে যাওয়ার সময় বাবু এটাও ভাই এটা হ্যাঁ একটু ভাই, বুঝছেন নি? রিক্সা ভাড়া টিয়াটা উঠতে যাও, বুঝেন নাই? আপনি যদি রিক্সা ভাড়ার টিয়ার লাগে যদি আপনি নিজের হিসাব করে লান, তখন আমি দাদা ব্যাক কর, এত আমি কাম করি নি মিয়া, এত করতে সেফ দিয়ে ডলার দিতে কদিন বাড়া থাকে কটা টিয়া দেয়, সেটা তো হিসাবের বাইরে, সুস্থতা না। এতে আমার বয় রাখছে, ঘুম পাতা রাখছে, একটা দোয়ানের গল্প শোনাইয়া, আমি বয়ে রয়েছি তার লাগে, বুঝছেন নি? পকেট খরচ লোন লাগে, রিক্সা ভাড়া লোনের লেগে, দোহানের লেগে না। দোহান কিটা মিয়া? আমার ইউটিউব চ্যানেলে তো দোয়ান, যেটা দেখে মাইসে কল দেয়, দোয়ান আর লাগবো গাদা কি বাজান, খারাপ কথা কইলাম? আমার কি দোয়ান লাগবো? আমার তো ইউটিউব চ্যানেলই দোকান, মানুষে দেখতেছে না, কল দিতেছে না, যাইতেছি কাম করতেছি না।
আজকে দুপুরে বাউমিয়ালে ভাত খাওয়ানোর কথা ছিল। বিষয়টা হইল আজকে দুপুরে আমি যাবো শ্যামবাজার সোনার বাংলা আরদের থেকে পেজ লুমো আমার লাগে রাখছে টোয়া টোয়া বুঝছেন নি দোয়ানে পেজ পরে না লেবারে টোয়া টোয়া রাখে এই দিয়ে দেয় 20-50-100 টাকা দিয়ে দিই বাস 10-15-20 কেজি পেজ লইলে হেঁটে আবার ব্যস্ত থাকতো না ইচ্ছা করলেও ব্যস্ত থাকতো না মালিকে দিত না ও মালিকের শরীর মেসেজ করি আমি না তারা যে একটু টোকায় রাখে এটার লেগে আমি চা পানি দিই তারা এই মাল ব্যস্ত থাকতো না 20 কেজি পেঁয়াজের দাম কত ব্যস্ত দিবনি দিবনি তারা 500 টাকা তার বেতনই তো একদিনে 500 তারা 500 টাকা পেঁয়াজ দিয়ে লেবো জীবনে দিত না কোনো আড়তের মালিক ওই যে আমি মেসেজ করি ঠিক আছে তার বাজারের দাম 3000 টাকা ঘন্টায় দিতে হয় না তারা 1000 টাকা ঘন্টা দেয় তারা মানুষ একটু পেঁয়াজ রসুন দেয় নাকি এই বিষয় এটা কম খরচে এবং নিরাপদে ক্যাশ আউট করুন রকেটে রাজবাংলা ব্যাংকের এটিএম সিআরএম থেকে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র 9 টাকা যে কোনো শাখা উপশাখা থেকে প্রতিবার ক্যাশ আউট চার্জ মাত্র 10 টাকা এটিএম থেকে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র 16 টাকা 70 পয়সা রকেট রাজবাংলা ব্যাংক মোবাইল ব্যাংক টাকা সকল কাজের এক্সপার্ট সমাধান আপনার দেশে বাড়ি কি এখানে নাকি বাড়ি কিনছেন এখানে না লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আপনার বাসায় বুঝা যায় আপনার নোয়াখালীর আশেপাশে নোয়াখালী বাড়ি কি কিনছেন এটা বাড়ি না তো ফ্ল্যাট ফ্ল্যাট কিনছেন বাড়ি কিনে টাকা ফ্ল্যাট কত নিছে এটা কিনছি অনেক আগে 30,000 টাকা 30 লাখ টাকা বর্তমানে তো কোটি টাকা না কত বড় কত কত হলো 40-50 এটা অ্যাপার্টমেন্টের মধ্যে না দাম বেশি এটা অ্যাপার্টমেন্ট না মানে না নাই হুম প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন প্যারাশুটের মাস্টার তৈরি অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত বালতির ভিতরে কুসুম গরম পানি কইরা 2 ঘন্টা চুবাই লাগবেন প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে বুঝতে পারছেন কুসুম গরম পানি বলতে ঠান্ডা পানি না কুসুম পানি না কুসুমেতে হালকা গরম আছে বুঝাই দেবো কি রকম বুঝেন ওই হিট প্যাড দেওয়া যাবে না এটা নিষেধ আমার জগতে আমার কাজের সাথে এটা কোনো সময় ইউজ করবেন না মানা করে দিলাম দরকার লাগলে গরম পানিতে পা চুবাই লাগবেন শরীর চুবাই লাগবেন এটা বলা কারণ হইতেছে পশমের রুম দিয়ে পানিটা ঢুকে বুঝেন নাই ওইটা তো ঢুকে না ওইটা শুকাইয়া শক্ত করে দেয় পশমের রুমটা নষ্ট হয়ে জায়গা পশমের গোড়াটি নষ্ট হয় বাতাস ঢুকে না আসলে ভিতরে বুঝতে পারছেন অসুখ হয়ে যাবো স্কিন ক্যান্সার হইব ওইটার কারণে ডাক্তার এটা বেশি করে দিব ওষুধ বাড়াইবো আবার ওষুধ কিনা খেয়ে দেয় তোমার কাছে আমার কত টাকা আছে তোর টাকাগুলো হিসাবে রাখি না দেখো না যা আছে সবই তো কত লাগবে 10,000 20,000 আহা 10 লাখ 20 লাখ কেমনে কই কত টাকা লাগবে আচ্ছা 10 লাখ দিতাম আরে বাবা 10 লাখ জি দেখ বেটা তোর মুরগি তুই কোন দিক দিয়ে জবাই করবি সেটা তোর ব্যাপার আমি কিন্তু তোর বাপ আমার কথা একটু মনে রাখিস ইমোশনে হিট করো না বাজান তুমি কি মনে করো আমার নাম কালা মালিক বইলা আমার মনটা কি পায়ের মতো চালা না বাজান তুমি আমার পাইলা পয়সা বড় করছো আমি জানি আমি তোমার আপন বলা না কি বললি তুই যদি আপন বলিয়ে কথা বলিস টাকা নিয়ে যা আর 2 দিন লইবেন এবার মন লাগতো না এরপরে 15 দিন পরে 20 দিন পরে 1 মাস পরে পরে লইবেন 2 সপ্তাহ পর লইবেন প্রথম স্টার্টিংটা একটু সময় লাগে বুঝতে পারছেন প্রথম কাজে স্টার্টিংটা একটু সময় লাগে 3 দিন 4 দিন 5 দিন
এরকম জায়গা। আমি তো আবার হয়তো শুক্রবারে পাইছি দিতে পারি। হ্যাঁ শুক্রবারে হয়তো পাই দিতে পারি। না আপনি এই সেন্সিটিভ আমার দিয়ে না, আপনি শুক্রবার বাইক যাবেন কি করবেন না করবেন আমার টেনশন দিন না। না, আপনি গেলে আপনি যাই কেন, আপনি করলে করেন না করলে নাই, না, আমারটা আমি কইলাম। বুঝুন নাই, টেনশন না। আমারে আপনি কোনো প্যারা দিবেন না তো। বুঝুন না কথা। আমি কিছুই বুঝতে পারি না তো মানুষের বিষয়টি, আমি বুঝি আমার গরিব টাইমের বিষয়টা। আরে টানা দিতে গেলে হুম তাহলে শুক্রবার হয়তো থাকবো না। শুক্রবার আপনি যাওয়া যেত না কোথাও। আপনি মনে করবেন আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন, কি হয়েছেন হাসপাতালে, কথা কন না গা, হ্যাঁ। ভর্তি হয়েছেন হাসপাতালে, ভর্তি হলে কি রুগী চিন্তা করেনি কই যাইব, হ্যাঁ এইটাই মনে করবেন। আপনি নিজে চিন্তা নিজে করেন। আপনি একটা দিন গ্যাপ দিবেন, 3 দিন 4 দিনের ভিতরে, আমরা 4 দিন উপরে যাইতো না, সর্বোচ্চ 4 দিন। একদিন গেছে আজকে 2 দিন, কাল পরশু শেষ, গল্প শেষ। আমি রুগীর পরে রাই না, রুগীর আমি ছেড়ে দিই। আর রুগী যদি নিজেতে জায়গা আমি বুক খুলে আসি তো ভালো হয়েছে, একটা গেছে। এই ঢাকা শহরে মানুষের বাস হইতেছে 3 কোটি, এটা তো জানেন নাকি? হ্যাঁ। 3 কোটির ভিতরে দেখেন 10,000 লোকই একবার পুরোপুরি বিছনায়, এরপরে 70,000 লোক পুরোপুরি স্ট্রোক, হাঁটা চলা নাই, বিছনাতে উঠে লেফটিন বিছনা। আর বাকি 40,000 লোক রাস্তায় হাঁটতে পারে কিন্তু স্ট্রোক, ওই যে পায়ের সমস্যা, রগের সমস্যা। এটা হচ্ছে পরিসংখ্যান স্বাস্থ্য ডিপার্টমেন্টের কথা। 1,35,000 লোক টোটাল অঙ্গহানি প্যারালাইসিসের কারণে, 3 কোটি লোকের ভিতরে। কি বুঝলেন এবার? রুগীর অভাব আছে, আপনি কোন ঢাকায় আপনি নামাজ পড়তে পারেন না সকাল ভোরে, হুম। আপনি দেখেন না আপনি গলিতে কটার স্ট্রোক রুগী কেমনে আড়ে, হ্যাঁ দেখেন না আপনি মসজিদে কটার চেয়ার লয়ে নামাজ পড়ে, কত বছর ধরে ভালো হয় না কারণ। যদি তারপরে গাইতে হতে পারি নাম যশ খ্যাতি সেই সাথে টাকাও আসবে, তোমার চেয়েও ভালো হবে। তুমি চোখ খুলে এই সুন্দর পৃথিবীটা দেখবে। চলো। এই বেবি টেলিভিশন কিনবে। ওখানে আমার মেয়ের অডিশন আছে। আমি অন্ধ, কিন্তু আমি একজন সঙ্গীত শিক্ষক। ওঠে চলো। শুনেন আপনি না। পরে ভালো করে পাখির খাতায় আটক করে না, পোষ মারতে দুটাতে সময় লাগবো। আর যদি পোষ মারতে না চায় তাহলে কালা মানে হয়তো আছে। আরো সমস্যা আছে, দিলে মানে হয় আইসা নিজেই পোষ মারার ব্যবস্থা করে দিব। তাহলে কালামানিকের টাকায় গায়ক অনেক স্টুডিওর মালিক হয়েছে। বাংলাদেশের ঘরে ঘরে তার গানের ক্যাসেট বাজে। কালা মানিক। ভাই আমার সাথে কালা কালা বাজা কালা, কিন্তু কেমন বাজাবে বলতো? এভাবে দোকান টানে। আরে বাজা, পলাশ পানের নিচে বয়া মার টানার মজা আলাদা। আরে চারিদিকে দুশ্মনের বন্ধু বোধ পেতে বসে আছি, আর তুই? আরে বাজা, মরণ যাও নাই গো, তোর হাওয়ার মতো নাই গো, বাতাসের মতো বাইরে দিব। বহুত মজা লাগতেছে বাজা, আসমানের অনেক কথা কইতাছে। তুই ঠিক হবি না রে, তুই ঠিক হবি কিসের না। ব্যথা? আপনি কোনো টাচ করেন না, হাত সরা রাখবেন। দুশ্মনের বন্ধু পিছন থেকে গুলি করবো, ভাঙ্গা ফুট। পেছন থেকে কেমনি গুলি
হাত সরান, আমারে বিরক্ত করবেন না, পড়াশোনা করেন। ও বপ, আপনি ওই পা দিয়ে আমার ঠেলা দেন কা, ওই পাটা আর ওদিকে নিয়ে রাখেন। এই রে, এক আছে শরীরে শক্তি শক্তি লাগায় কাজ করি, আরেক আছে আমার মজা দেয় পিছন দিয়ে লাগতে গিয়ে। আমার কামটা মনে খুব আনন্দ লাগতেছে, আমার দল থেকে মজা লাগে। হ্যাঁ, আমার পুকুরিতে দোমা মাই হইতেছে, এটা শো দেখে না। আরে আপনি চিপ পান কে, চিপ পান কা? হাত সরান। আরে ঘুরাইতেছে আমার, জায়গাটা ঘুরলে রগটা ছিঁড়া যাবে গা। বুঝছেন কি? বুঝছে তো আবার ঘুরাইতেছে। পেশা কমারে 5 ঘন্টা থেকে পড়বো, জোরে করতেছে তাড়াতাড়ি মেনতে চলে যাওয়ার লাগে। আরো সন্ধ্যায় এবেন, এত রাইতে রইতো না, সন্ধ্যার সময় বইবেন না, এটা সকালবেলা বইবেন। সকাল ফুলাবেন, দোকান খোলেন না আমরা যাই দোকান খোলেন? হ্যাঁ, দোকানকে আপনি খোলেন না ফুলাবাইন করে? ফুলাবাইনে খুলে আপনি সকালবেলা নেবেন কারকে, আমি রাইতে যাইতে পারতাম না। কি লিগা সব ঘুমাই থাকে? হাত সরান, ঘুমাই থাকে। ও এনে ঘুমায়। দেখছেন, আপনি একদিনে খাইতে পারতেন না। পা সরান, আমার বিরক্ত লাগে। হাত সরান, পা দিয়ে হাত দিয়ে ঠেলে আমার। আরে বে হাত সরান, ফাউলো একটা কথা মানে 5 বার 10 বার 20 বার কইলাম, ব্যথার গোষ্ঠী মারায় বা আমার কাম করতে দিবেন না। এটা কি দোয়ানে দল থাকতাম এইভাবে? এভাবে ডলার কি দোয়ানে হইতো? আবার এটা আমি যেমনে রাহি এমনে থাকবেন, এইটি মেজাজ খারাপ হয়ে যায়। এতে দুর্ঘটনা হইব, রক ছিঁড়ে যাবো গা, ফাপ পা অকেজ হয়ে যাবো গা। রগে চিকিৎসা করতে চেন্নাই যেতে হইব, লাখ লাখ খরচ করে। আপনার ব্যথা আপনার কাছে রাখেন, আপনি আমার কাজের সুবিধা দিবেন তো, কাজের লেগে নাইছি। ওদিকে যান, আরো যান। এমন কা করতেছেন, কেমনে শুবেন? আমি কি করবো? হ্যাঁ, গাদার মতন ঘুরে ফিরে করেন কা? আপনি মনে করেন আমি বেয়াদব? আমার কাছে রুগী হইতেছে, আমার রুগী হইতেছে আমার সন্তান, রুগী হইতেছে আমার সন্তান, আমার ফোলা ভাইনের মতো। দেরি আছে, আপনি নিজে নিজে কিছু খাইতে যাই না, বিপদে পড়বেন। আমি যে এমনি দিই এমনি খান, আমি বুঝে দিই। আপনি না বুঝা কথা কম বেশি। আপনি যদি বুঝতেন যে এই জায়গাটা আমি দলি এনো, আপনি লড়াই দেন, টাট করে ছিঁড়ে যাবো রকটা, তখন বুঝবেন মজা কারে হয়। অতিরিক্ত ব্যথা জিবা কামড় দিয়ে সহ্য করবেন, কিচ্ছু করার নাই আর, সহ্য করবেন। বয়স হয়েছে না, আপনি কি ফোলা পাইনি? আপনার সহ্য ক্ষমতা নাই শরীরে। শুধু আমার না, এটা সেই সকল সুন্দরীদের জন্য যাদের আলো আলোকিত সারা বিশ্ব। আপনার বড় ভাইয়ের ব্যথা, সব ঠিক আছে, মাল আসিনের পরে টে আসেনি, এটা আগে করবেন। আনেরে না, এমন রুগীর অভাব নাই বাংলাদেশের রাস্তাঘাটে পড়ে রয়েছে, বহুত হাজার হাজার রুগী। ভিক্টোরিয়া পার্কে গেলে দেখা যায় নাকি বাজান? মিশাওতা বাজান, মিশাওতা এটা লমনা পার্কে গেলে বোঝা যায়, রাস্তায় বাইরে সরকার বড় দেখা যায় না। মিশাওতা রুগী কয়টা লাগবো আপনার? আমি আপনার রুগী দেবো, রুগী আপনার কয়টা লাগবো? সমস্যা টাকা, সমস্যা কি বাজান? সব ঠিক আছে, সমস্যা কি? টাকা। হ্যাঁ, সমস্যার টাকাই। আবেগ দেখে লাভ নাই তো, নামি চাওতা। লাহেন
হাত সরান। কমাই দিলে রাইতে 12টা বাজে বোকাটা নাও, আমরা অ্যালোভেরা ও মেথি সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। কমাই দিলে আপনি আরো আগে গেন। সাহায্যে আমরা 7টার সময় করবেন, 8টার থেকে কাম কইরাম, প্যারাশুট এক্সট্রা কেয়ার পারবেন না এটা কোন? পারবো কালকে 7টার সময় করবেন, ছুটি লইলেও লইলাম কালকে আপনি 7টার সময় লইলেন, 7টার সময় লইলে আমি মন মতন আরো আসতে বলবো, তখন সময় দেব, অসুবিধা নাই। কারণ রাইতে 9টার সময় 10টা বাজতে 11টা বাজতে কাছাকাছি বসে আমরা অঙ্কন কিতা আসতে দিতাম, সময় আসেনি আমার আসতে দাও না। এই 4 ঘন্টার কাম 2 ঘন্টা শেষ করতে হবে, 4 ঘন্টা পয়সা তো আপনি আমার দিতেন না, দিবেন 2 ঘন্টার পয়সা, গরিব টাইম চাই দিবেন না। আমি তো পরিশ্রম করে জোরে জোরে টললাম, 4 ঘন্টার কাম 2 ঘন্টা করলাম, এটা কোনো বেনিফিট নাই, কারো কাছে নাই। আপনি কিতা সবাই কথা কয় মিষ্টি মিষ্টি হাসি খুশি, মারে বাপ। পা এমন করবেন না, পা ফাঁক লাগবে, ওই পাটা এদিকে নিবেন। হ্যাঁ, কিছু ব্যথাকেই জায়গা না। কিছু করার নাই তো, আমরা ব্যথা আছে, আমার কাজ করতে হইব। আমি তো চাবাজি করে আমাদের বিকা খাওয়ানোর লেগে নাই, কাজ করে ভাত খাম, শরীরে রক্তরে পানি করে খাম, বাজারে যে দাম সেই দামে পারলে ব্যাড হইলে দিয়ে দিবেন। প্যারাশুট অ্যাডভান্স আমলা হেয়ার অয়েল, যা 90% পর্যন্ত চুল পড়া কমায়, যার তৈরি আছে আমলার সাথে ভিটামিন ডি এর ভরপুর শক্তি, তাও 100 টাকায়। ও ও ও ও ও হাত সরান, আমরা ব্যথা উঠতো না এটি, আমরা শরীর ভালো, ব্যথা উঠে আজকে বুঝা যেত, আমরা চোখ মুখ লাল হয়ে থাকতো, কানতেন, আর আমার পায়রে কইতো বান্দির পত্তরে পাইছি, কি মাইটটা দিয়ে গেছি, আমি তো এই সাবধান, আপনি আমার কাজের ভিতরে উড়াউড়ি করেন না, হেই ডাকা আমার ফোন দিয়ে পিছনে কাজের ভিতরে ডিস্টার্ব বেশি করতেছেন আপনি। হ্যাঁ এটা কি লয়ে বয়ে থাকবো আপনার ঘন্টায় ঘন্টায়? আইবেন সন্ধ্যার সময় কাম করবেন, 7টা থেকে কাম করবেন, রাইতের 11টা পর্যন্ত, যা 4টা ঘন্টা সুন্দর করে কাজ করে দিলে শরীর 3 দিন করলে ওকে হয়ে যাবো গা। এমনি করলে 1 সপ্তাহ যাইব, 2 ঘন্টা করে লইলে 1 সপ্তাহ, 4 ঘন্টা করে লইলে 3 দিন। এবার আপনি খুশি, আপনি 1 সপ্তাহ খাইবেন না 3 দিন খাইবেন, ধৈর্য ধরেন। আমার হেভি কষ্ট হইতেছে এই ডলায়, এটা 100 কেজি জাতা দেয়, 100 কেজি জাতা, এটা ব্যথা ওই বই। আরে এদিকে সাবধান, ধৈর্য 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 ধৈর্য। এটি হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম দেশের আরেকটা কি না অল্প চাপে বেশি পানির জন্য সোজা হন না, সোজা হন না, সোজা বোঝেন না বাংলা, আপনার প্রোফাইনগিরি করতেছেন, এইটাই কইলাম, প্রোফাইনগিরি করবেন না কাজের ভিতরে। হাত ছড়ান না, কি বালটা এমন শুরু করেছে, মুখটা খারাপ করা লাগে অনেক। সেরা ওয়াটার ট্যাঙ্ক, অ্যান্টিব্যাকটেরিয়াল এসিড সহ সেরা ওয়াটার ট্যাঙ্ক, বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। বুঝলাম সেটা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক কম খরচে এবং নিরাপদে ক্যাশ আউট করুন রকেটে। ডাচ বাংলা ব্যাংকের এটিএম সিআরএম থেকে ক্যাশ আউট চার্জ হাজারে মাত্র 9 টাকা। যে কোনো শাখা উপশাখা থেকে প্রতিবার ক্যাশ আউট চার্জ অল্প অল্প করে দেই, আস্তে আস্তে খাইবেন, ক্যাশ আউট চার্জ সময় লাগবে। দাব দুব খাইবেন 4 ঘন্টা, যা 3 দিনের সোজা। সোজা না হইতে পারলো অর্ধেক ভালো হয়ে যাবেন গা। আর এদিকে যান, আমার ঠেলা দিয়ে এদিকে লুই গেছে। ফ্ল্যাশ ট্যাঙ্ক আপনার যে কোনো সারপ্রাইজ করে ফেলতে পারে। সাফারি তাই আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ ডিজাইন করে বেছে নিন পানি সাশ্রয়ী ও লং লাস্টিং শাইন ফ্ল্যাশ ট্যাঙ্ক। ফিটিংস ট্যাঙ্ক ও সবকিছু আবার এক ফাটারে ডলছি, ফাটার ওজন হইতেছে 125 কেজি। ফাটার করে ফাটার শরীরের ভিতরে সব পানি, আমনের মতো গোস্তও নাই, যে একটা টাইট টাইট গোস্ত নাই রে, এটা দলে পানি তুর 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 করে। টোনা মাছ দেখছেন না? টোনা মাছ দলে কি করে?
নরমের মতন না? হুম। এই হাতে শরীরটা নরম, টোনাম আছে শরীর। কোন জায়গাটা অন্য কোনো রক পাই না, টোয়াইয়া মদ খায়, অনেক কোটি টাকা মালিক, সারাদিন মদ খায়, 2বার কিডনি ফাল্টাইছে, এরপর মদ খায়। জীবনটা বরবাদ করে দিল সস্তা জীবন। আগেই বলছিলাম দেশের আরেকটা জীবন না, অল্প চাপে বেশি পানির জন্য কম খরচে এবং নিরাপদে ক্যাশ আউট করুন রকেট আমার দাউদকান্দির গোয়ালমারি বাজারের চেয়ারম্যান পাগল হয়ে রয়েছে আমার লাগিয়া, একদম পুরো পাগল। একমাত্র মাইয়া, একটা মাইয়া, ষোলো মাইয়া আর নাই। ওই তোর ডলা ইউটিউবে দেখছি আমার মাইয়া গেছে পাগল হইয়া, তোর এই বিয়া করবো বুঝি। আমি কই আপনি মাইয়া যা কত ভদ্র মাইয়া, আপনার কাছে কেউ আমার বিয়া করবো, এটা তো ভদ্র মাইয়া, বুঝলেন নাই? তোর লোকই বিয়ে দেবো অভদ্রটারে, তোর কত্তি হয়েছে নি কথাটা? আমি তো ভালো মালয়েশিয়া যাই, আমার তো আছে বউ আছে, সবই আছে মালয়েশিয়া। আমার এই দেশে কি করবি না, তুই কত্তি আমি কয় কি চেয়ারম্যান কিন্তু অনেক টাকার মালিক, একটা আমি গোষ্ঠী কি নেই, আমার কর্ম হইতেছে মেন কি বলেন? আপনার কাছে কোটি টাকা আছে, এটার দিকে আমার লোভ করে লাভ আছে? হ্যাঁ, লোভ আছে? কোনো বেনিফিট আছে আপনার টাকা পিছনে আমার লোভে? আমার পয়েন্টে যেটি আছে ওটি আমার কি অহংকার নাকি? এটা আমার টেয়ার রূপ দেখায়, আমার মাইয়ে একটা, পোলা মাইয়া কেউ নেই, তুই সব পাবি। বাল ফালামো এটি দিয়া, আমি এটিতে বাল ফালামো? আমি হাতে যে কাম করি, আমি দিনে যে টাকা কামাই করি, মাসে কয় টাকা কামাই করি, বছরে কত কামাই করি, আমরা সম্পত্তি আমি এমনি কিনতে পারি, আপনি জানেন না? এটা আমি হিসাবে বাইরে ধরি। উঠে উঠেন, উঠে উঠতে দিকে বাইশটা সরান, তারা রক ছিঁড়ে দেবো, হাত দুটো পিছিয়ে নেন, লঙ্গি খুলে হাত দুটো পিছে, হাত দুটো পিছে, এই মাথা দিয়ে ধরবে। বুকে কোনো বাইপাস আছে? আজকে পাও বেশি দিছে বুঝছেন, কালকে পাও দেবো কম, কালকে দেবো ফিট বেশি, কথা বুঝছেন? একদিনে সব জায়গায় বেশি দিয়ে নিলে সময়ের সাথে বিষয় আছে না একটা, সময় ম্যাচিং হইতো না, এক এক দিন এক এক জায়গা বেশি হইতো। আজকে পাও বেশি দেওয়া হয়েছে, পুরা করায় 1 ঘন্টা 20 মিনিট দেওয়া হয়েছে পাও। কালকে দুম আমরা ফিট 1 ঘন্টা 20 মিনিট, পাও দুম 10-15 মিনিট, কথা বুঝছেন? এটা গুইড়া কথাটি না বুঝাই কইলে আবার পরে মাইন্ড করবেন কি রে কাইকা বেশি দিলে আজকে কম দিতেছে কা, এটা নিয়ম আছে একটা। আমরা তো বড় মেসেজ নিতে পারতাম না, 4-5 ঘন্টার মেসেজ আমরা লইতে পারতাম না একটা না, আমরা সময় নাই, এটা লইতে হলে ভালো হইতো। পুরা শরীরটা ঠিক আছে, সব জায়গায় বেশি বেশি করে দেবো,
সময় যাবো 4 ঘন্টার উপরে। একটা মানুষ কি 4 ঘন্টা ডলতে পারে আপনি মনে করেন? হ্যাঁ হ্যাঁ, পেশাদার লোকেরই ডলবো। এই যে 1 ঘন্টা 20 মিনিট ডলে নিছে আপনার, 1.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি। একটানা ডললাম, কি বুঝলেন? ঠিক একটা আওয়াজে ডলে দিব আমরা 1 ঘন্টা। বাবার সাথে থাকা এলাম, পথে মুর্শিদ আলাল আমাকে অপহরণ করল। পেছনে দৌড়াতে গিয়ে আমার অন্ধ বাবা আমার চোখের সামনে গাড়ি চাপা পড়ে মারা গেল। আমাকে এখানে এনে দেহ ব্যবসা করানোর জন্য দিনের পর দিন না খাইয়ে রাখলো। কোন অভ্যাসের অত্যাচার, চাবুকের আঘাত আর ক্ষুধার জ্বালা সইতে না পেরে আজ রাজিউল্লাহ তুমি এলে প্রথম পুরুষ হয়ে। যা করলি যদি সত্যি হয় তাহলে মহিষার আমি খাইছি, আর যদি মিথ্যা হয় আমার শরীরের দাগগুলো যদি মিথ্যে হয় তাহলে আমি মিথ্যে বলছি। এই দেখো, চল আমার সাথে, এই বাজারে তুই রাখবি না। চল। সুলতান মির্জাকে কি দরকার? আপনার কালামানি আমার লোকজনের কি অবস্থা করেছে? আমার 5 লাখ টাকা মেয়ে মানুষ তুই লেনে গেছে। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? তাই তাহলে বাচ্চা হুমকি দিচ্ছি না, বলবার চাইছি বন্ধুদের কানে যদি কথাটা যায় একটা অঘটন ঘটবার পারে। অঘটন অঘটন যা কথাটা বলে দে, দেখি কি ঘটাতে পারে। কারণ জমা কারা কুত্তা আমার ভাই জানিয়েছে আমার ইতিহাস থেকে তুলে নিয়ে গেছে মেয়ে মানুষ, আর তুই আমার লোকে এটা নিয়ে গেছিস সিদ্ধান্ত থেকে। আমার ভুল হয়ে গেছে মনে হচ্ছে, আমার মাফ করে দিন। রোজ সত্যি আমার একটাই রাস্তা আছে, আমি যা বলি তা কান পেতে শোন, আর যা না বলি তা মন দিয়ে শোন। ওই মেয়েকে উদ্ধার করার নামে কালামানি না, কালা কুত্তার সাথে দুশ্মনী তোর না কর। ওই মেয়েকে চাই, সেই সাথে চাই ওই কালা কুত্তা যেমন। তো কাজটা ভালো হলো না। কোন কাজটা? মেরে তুই না কেন মোষ করতে বাড়িতে কেন হতে পারবো? ভালোই হয়েছে, আমাদের সবটা লেগেই আছে। আমরা এইখানকার রক্ত ফালাইতেছি, অন্য কিছু না। না না, জোরে দিয়ে আমরা ইনফেকশন হবে ভিতরে। না না, আমি আমার ওজনে দিব, আপনি কইলি কি আমি জোরে দিব নাকি? অ্যাক্সিডেন্ট হলে কি আপনি ড্রাইভার নেবেন না আমি নেবো? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত কাজে, আপনি জানেন কিছু? এটা একটু গোসু টিপতেছি না বই বিয়া, এটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবো গা। এটা একটা নিয়ম আছে, ধারা আছে। এই যে স্ট্রোকের কি ভালো হয় না, রকেট টান স্লো দেখেন না, ফিজিওথেরাপি লয়, ওষুধ খায়, ভালো হয় না কা। হাত আগে জায়গা থন, এটা নিয়ম, এবার থাকা। এটাকে বলা হয় 0 পয়েন্ট, আসলে 0। কিছু জায়গায় জোরে দেবো, কিছু জায়গায় আস্তে দেবো, এটা আমার কাজের উপরে। রোমান্টিক মেসেজ না তো যে একটু জোরে দাও একটু আস্তে দাও, এটা এখানে চলে না। আস্তে হইলে আস্তে, জোরে হইলে জোরে, এটা জায়গা বুঝছে, অবস্থা বুঝছে। এখানে কিডনি, এখানে জোরে দেবো কিডনি গাড়ি, কিডনি ফাটাই দিতাম, বা কিডনির রাস্তার যে রক দিয়ে আছে এটা তো নষ্ট হয়ে যাবে না, এটা করতাম। তো বুঝা কন না বুঝা কন কোনটা? এটার পরিমাণ আছে। এই যে এটা হচ্ছে কিডনি, এটা যেন করছি এই জায়গাটা হচ্ছে কিডনি, এই যে এটা আস্তে দম লাগে পরিমাণ মধ্যে। এলোমেলো ছিল, আমি সাজিয়েছি। তুই দেখতাছি এক রাইতে ঘরের মানুষ ধরে ফেলাইছ, ইচ্ছে ইমোশনে হিট করলি। সুদাম ভাগ করেন। স্বপ্ন তুমি দেখবে কেন?
স্বপ্ন তো আমরা গরিব মানুষরা দেখি, যাদের স্বপ্ন কখনো পুরো হয় না। অনেকবার তার স্বপ্ন পুরো গেছে গা। মায়ের আমার স্বপ্ন পুরাই না। তুমি কি স্বপ্ন দেখো? আমি স্বপ্ন দেখি আমি একটা সুন্দরী মেয়ে বিয়ে করছি। ও আমার খুব আদর করে। এদের স্বপ্ন দেয় দিচ্ছুই নেই। আর যারে কথা উঠছিল না একটু আগে তারা পছন্দ করি তে আইছে স্বপ্ন দেয় সুন্দর মেয়ে বিয়ে করবো আলাদা পেট্রি ফুটা এই সুন্দরী কোনটা কালা কোনটা সাদা কোনটা ধলা কোনটা লাইট বন্ধ করলে তো সবই সমান শহরের কি করবো গোসল বাইক কামে বাইরে যাবো গা না ব্যাটারি তুমি সুবাইয়া সিদ্ধ করে গরু মাংস তো চাবাই খাইবা কোনটা সুন্দর কিটা কালা কিটা মদা কিটা আল্লাহ যা রাখছে তাই সুন্দর নাকি আমি কাল কোথায় ছিলাম আর আজ কোথায় এসেছি? কাল ছিলাম আমার আমি গুলশানে বাসা বাড়িতে এইভাবে কথা কই আজ এসেছি মানুষ। এমপি মন্ত্রীর বাসাতে এইভাবে কথা কই উপদেষ্টা বাড়িতে এইভাবে কথা কই কথা বুঝছেন আমার কথাই এইরকম কেউ মাইন্ড করে না হতে যে এমনি মনে এমনি কথা কো আমি কাজ পাইনি সব কথা বুঝছেন এটাই কথা তার মোহর কথা কি ভালোই গেছে নরম করে রাখেন নিজের চার নিয়ে ফিরে যা। আরামদাদা বল আমার খালা মালিকের দিকে যে চোখ তুলে তাকায় আমি তার চোখ তুলে নেই। 1 মিনিটের মধ্যে জায়গা খালি কর, নইলে কেউ হেঁটে যাওয়ার সুযোগ তো থাকবে না। যাও। ঘন ও স্বাস্থ্যপ্রচুর প্যারাশুটার পাস ক্লিক করুন। মা! এই মেসেজটা কি আমি এভাবে কি মেসেজ করতাম দোয়ানের ভিতরে তো ওইটা এক মেসেজ এটা এক মেসেজ কথা বুঝছেন কোয়ালিটি আছে কাপড় আছে না সাদা কাপড় ভিতরে কোয়ালিটি আছে না ট্যাটম পরিষ্কার টয়োটা সুতি আছে না সবই তো সাদা এটাও সাদা সাদা ভিতরে কোয়ালিটি আছে বইও করবো দাঁড় করাইও করবো হোতাইও করবো পানির ভিতর চুবাইও পড়াবো এটা ওয়াটার মেসেজ করে পানির ভিতরে এক হাতে শরীর ধরে রাখবো পানির ভিতরে বাইশে থাকবেন আর এক হাতে মেসেজ করবো বুঝছেন ওটার ডিমান্ড আরো বেশি পানির মেসেজ খুব পরিশ্রম ঘন্টায় 2000 টাকা দেবো একটা কম নেই আমার দম ছুটতে যাবো গা কারণ পানির ভিতরে সৈন্যের উপরে বাসায় মেসেজ করা খুব পরিশ্রম এটা ভাই, এটা তো বিক্রি সিম না, যে সবকিছু মিলিয়ে 1 নম্বরটা পাইবে। বাবু, হাতে শুধু ক্যান্সেল। নিউজ দেখেন নাই? চাচা শীতে হাত ও ঠোঁট একদম ফেটে গেছে একটা তেল দেন না একটু দাঁড়াও। আর এই ঘরটা গোড়ালির জন্য গ্লিসারিন আচ্ছা। ঠোঁট পা আর স্কিন ভ্যাসলিন এটা 4-in-1 এতে আছে 100% ফিনোচিনি যা স্কিনকে ময়শ্চারাইজ করে হার্টের রক্ষে করে কোমল ঠোঁট পা স্কিন ভ্যাসলিন চুলে অ্যাকশন। আপনার চুল কখন সবচেয়ে বেশি ভালো ছিল যখন চুল পড়াশোনা হয় চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ ট্রাই ডাভ হেয়ার ফল রেস্কিউ মিল্কি সিরাম আর ময়শ্চারাইজিং নিউট্রিশন ডাভ চুলের উপর থেকে পুষ্টি যোগায় আর চুল পড়া কমায় 98% আনবিটেবল হেয়ার ফল প্রোটেকশনের জন্য ডাভ হেয়ার ফল রেস্কিউ Orange, lychee, strawberry সহ ভিন্ন ভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ জুসি জুসি ওয়ার্ল্ড এইটাই বাংলাদেশ। এটা বাংলাদেশ। এখন বাংলাদেশের জন্য দারুণ গর্ব হয়। এই বাংলাদেশি।
এই আস্তে আপু মোবাইল পিছনে উঠোই দাঁড়ান ব্যবস্থা করি এই যে আপনি ঘুরে ঘুরে কাজ করবো একবার আনো বম একবার হানো বম আমি সেদিকে বল পিছিয়ে যান ওই যে বারিশটা আসছে বারিশটার ভিতরে ডেলাম দেন চেহারা দেখে না এইভাবে ঘুরে বল বাস দেন চেহারা দেখলেও সমস্যা নেই আমি কোনো খারাপ কাজ করি না তো মাইসের লগে কাজে না করি আপনি কি আমি কইলে কবে না চা হবে আমি আজ থেকে এটা কি মাস চলে এখন 2025 আইছে 2022 সালে জুলাই মাসের 17 তারিখে ইউনুস স্যারের বাসা যায় কাজ করছি ইউনুসের বাসায় 2022 সালে আজকে না দেশের প্রধান হয়েছে কিন্তু 2022 সালে দেশের প্রধান ছিল না তখন আমি তার মেসেজ করছি আমার ইউটিউব চ্যানেল দিয়ে আমার খুঁজে বাই করছে বাংলাদেশি স্যারের দিয়ে মেসেজ করি দেখি কেমন করে তখন তো আমার মনে করি মাসে একবার যাই 1 ঘন্টা মেসেজ করি 5,000 টাকা দেয় গাড়িতে দিয়ে দেয় গাড়িতে নিয়ে যায় 1 ঘন্টা বেশি না ওনা হইতেছে 1 ঘন্টা কি জানেন নি পায়ের তলাটি দাও না কিছু না আর কোথাও না শুধু পায়ের তলা 1 ঘন্টা দুইটা পায়ের তলা এই হ্যাঁ বুঝে বাবা দেশ বিদেশে মেসেজ হয় না দেশ বিদেশে ঘুরে না পায়ের নখটি কাটবেন এটি কাটবেন আমি আঙ্গুরে ব্যথা পাই আমার আঙ্গুর ছিলে গেছে চামড়া হাতের নখ পায়ের নখ পুরা ছোট করে নেবে তাকে সবার ঘুরে চুটতে কিন্তু আমার স্টাইলটা আপনি এখনো দেখেনই নাই। নতুন সানসেট কুইক অ্যান্ড লং এতে আছে কেরাটিন বোতলের অ্যাক্টিভ বেস যা তুমি চুলেখায় ঘন এবং সম্ভাবনার সঙ্গে যায় বাঁধা যাবে রাখুন ঘন চুলের স্টাইল ভরপুর। আমার প্যান্টও তেল হয়ে গেছে দেখছেন কি লেগে প্যান্ট এটা পাল্টে বেশি এটা হচ্ছে তেলের প্যান্ট এটা 2 মিনিট লাগে বুঝছেন না শুকাইতে 2 মিনিট লাগে পাউডারটা দিলে কস্তায় তেল সব পড়ে যায় আর ওই প্যান্টে তেল পড়ে না সুতির প্যান্ট আবার সুতার লগে যায় তেল লেগে যায় ওইটা পরে কাজ করি না সুন্দরবন ভিডিওটা কি জানেন আমি যে আমরা কাজ করছি কিভাবে এটা প্রমাণ কথা বুঝছেন এবার যে আমার এই কাজে এইভাবে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এটা নাই কিন্তু এটা হয়েছে কেন এটা অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে বা দুর্ঘটনা হয়েছে বুঝেন নাই অনেকে ক্লেম করে বিভিন্ন ধরনের সেজন্য ভিডিও করে রাখি আমার নিজের কাজে নিরাপত্তার লাগে বহুত বেলা আছে
সমাধান। দেখে একটু এদিকে ঘুরেন তো, একটু ঘুরেন, একটু সামনে। আমরা কষ্ট দেই ঘুরে ঘুরে, মাইন্ড করেন না। এমন কা করেন, আমরা ওই হাত সামনে নেন, ওই হাত দিয়ে আবার কি করেন, ওই হাত করলে এই হাতে প্রেশার আয় তো। মানে আমি বাবা যেমনে চামো বাদাম এমনি দিও, নাটক করে ওরা। সকল কাজের এক্সপার্ট সমাধান। আপনার একটু এদিকে আর ওইদিকে যান। একটা জীবনে ডলা খাইছেন এমনি? জুস এটি খায় কারা জানেন নি? যারা এসি নিচে বই হারাদিন টেহাগনে বড় শিল্পপতি তাগর ডলতে হয়, তাগর কাজকর্ম নাই তো, শরীরে পরিশ্রম নাই তো, তাগর শরীরে পরিশ্রম না হলে তার রক্তটি চলাচল হয় না, এনে এনে ব্লক হয়ে যায়, হার্টে ব্লক হয়ে যায়, হার্ট ব্লক কেন হয়, ব্রেন স্ট্রোক কেন হয়, এগুলি রক্ত চলাচল সঠিক না। এটি নতুন করে আর কোনো ধ্বংসযজ্ঞের দরকার নেই। আমাকে আমার ভাগ্যের হাতে ছেড়ে দাও। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, আমার জন্য তোমার শত্রুর জন্ম নিক। তার জন্য আমি হাজারো শত্রু জন্ম দিতে পারি। তবে আমি আমার কোন জায়গায় দিতেছি তুই জানোস না। আগে তোরে বিখ্যাত করে লই, তারপর ওই জায়গাটা তুই নিজেই খুঁজে নিবি। মাত্রই তো স্বার্থপর। আমার জীবনটা বদলে যাবার পর আমিও তো বদলে যেতে পারি। তাই ওই জায়গার ঠিকানাটা আজই বলো না, শুনি। আমি জানি তুই বদলাবি না, আরে তুই তো আমারই বদলা দিবি। তোমার এই বিশ্বাস যেন সত্যি হয়। আরে ওই করিব, ঠিকই হইব। আজকের দিনে বেশি কথা বলতে আসি। আগে তোর গানের ব্যবস্থা করে লই, আমি যাই। এটা কোনো ঘরের মনে রেস্টুরেন্ট নয়, এটা সিস্টার হোটেল। এখানে উইন্টার গার্ডেনে স্টার সিঙ্গারা গান গায়। আজ রাতে গান গাইবে মিস্টার অ্যান্ড্রু কিশোর। এই মদন কেনা খালা বুঝি যায় এমনি কিছু। দেশের এক নম্বর সিঙ্গার, তার নামও শুনুনি। ওই না কান্নার আর যাইতে আমার শিল্পী গান না গাইলে আপনার অর্ডার গোয়া মেরে উড়ে দেবো। একজন মেসেজ করলে ব্যথা কি যখন একটু কম করবো। যদি বেশি ব্যথা করে ইনফেকশন আছে শরীরে ব্যথা, আর ব্যথা কম করে তাহলে শরীর ভিতর ভালো আছে, সোজা বাংলা। আমি মিশাতা কই না আপনাদের। সেটা নয়, আমি এবার আজকে নতুন অবস্থা করে ব্যথা পাই, তাইলে ব্যথা থাকবো না একটু কমবো। এটা আপনার শরীরের উপর ডিপেন্ড করে বাদান। আমি আমরা একটা মিশাতাকে আপনার মনের সন্তুষ্টি আদায়ের জন্য একটা মিশাতা করে দেবো, এটাকে উচিত দেবো? আমি আশা করি কবিদের ভাই আপনি কিরকম আশা করতে পারেন, আমি আশা করি আপনি কালকে এগুলি বুঝবেন না, আপনি এক সপ্তাহ যাওয়া বুঝবেন। এই সমস্ত কাজ আজকে করলে কালকে বুঝে নেবেন এই কাজ এটা না, এটা সময় লাগে। রক্তটা মিশতে হয় না, 96 ঘন্টা সময় লাগে রক্তটা মিশতে, বুঝতে পারছেন? 96 ঘন্টা সময় লাগে, 96 ঘন্টা পরে বুঝবেন, 3-4 দিন পরে দিয়ে বুঝবেন বিষয়টা এইরকম। এখন 3-4 দিন আমরা ডলা খাইতে হইব, এরপর আমি ছাইড়ে দেবো, এক সপ্তাহ পরে যাই। মানে আমার কাজ শেষ হওয়া 4 দিন পরে কথা বলবো। এখন আপনি আছেন কাজের ভিতর, এখনো কোনো অপারেশন করি নাই, অপারেশন না করানোর আগে কইতাছেন পুরো গোনা মাই হইব, বিষয়টা এরকম। আমরা
আগে কাজ করতে দেন, অপারেশন করতে দেন, পেটের বাইরে হোক, পরে দেখতেন নাকি? না কথা খারাপ কইলাম? আমি আর কোনো আশা দিতে পারি না, আমি কোনো রুগীর আশা দিই না। আশা দেওয়া গুনাহ, আশা দেওয়া শিরিক, আশা দেওয়া কুফরি আল্লাহর সাথে, এটা জানেন? আপনি কিভাবে আশা দেন? আমার উত্তর দেন। আপনার জীবনে কোনো গ্যারান্টি আছে না আপনার কাছে? আছে? কইতে পারবেন না আপনি কয়দিন বাঁচবেন? এমন তো 2 সেকেন্ডের ভিতরে মারা যাবেন। আমি কথা, আপনি কিভাবে গ্যারান্টি দেন? গ্যারান্টি দেয় কারা? বদমাইশ, সিটার, দোকাবাজ, ভণ্ড, এরা দেয়। আমি ভণ্ড না, সিটারও না। হ্যাঁ, আমার কাজে মানুষ ভালো হয়েছে। আপনি যারা দোকানদারি করেন ওই বিল্ডিং এ আমার রুগী ভালো হয়েছে 20 থেকে 25 জন পুরো বিল্ডিং এর ভিতরে, আপনি নিজেও জানেন না। ওই মাছ পথে নিয়ে ছেড়ে দিই, কেয়ার লাগে, বুঝেন নাই? জরমি করি আমি, ইচ্ছা করে করি, কেয়ার লাগে। মাইসে করে, আমার মাইসে করে, আমার কাম লইয়া আমি কি করবো? সুমা দিব না রে, আমিও করি। অর্ধেক বাধা করে অর্ধেক ছেড়ে দিই, বুঝে যায়। আরো কয়টা ওষুধ খেলে খাইয়া বাবা, বাবা না হইলে আমার একটু আমি কমু কথা, আমার তেমন বুঝেন নাই? মানুষ কি এরকম, দুনিয়ার মানুষ। আপনি যতই বালা জিনিস দেন আমরা দোকান থেকে পাবলিক কিন্তু নীতি বাঁচাইতো না, এটা জানেন কি? পোকা মারা খাইয়ে আপনি চিনবো না, বেটা মারা বেটা মারা নেই নাকি? এইটাই আপনার ভিতরে আছে, আমার ভিতরে আছে। আপনি মানুষ, আমি মানুষ, আপনি ফেরেশতা না, আমিও ফেরেশতা না। আপনার পেট আছে, আমারও পেট আছে। আপনার বউ বাচ্চা আছে, মা বোন আছে, আমারও আছে। আপনি ইনকাম করতে হয়, আমারও করতে হয়। আপনি তো ঘরে বয়ে মেসেজ লইতেছেন, রাত্রে 10টা বাজে গেছে, আর 11 বাজে এসে, আর আমি তো রাস্তার পরে রয়েছি টিয়ার লাগিয়া রাতের বেলা। তো বুঝেন, আমরা চেয়ে বেশি সুখী আমি, আবার আমারে কম দিব বিভিন্ন দিক দিয়ে। আমার দামও দামি বলবো টিয়ার ভালো ডাক্তারের কাছে 12 টাকা খেয়ে বইটা ঠিক এমআরআই টেস্ট করবো 10,000। তারপরে 1 মাস স্টক করলে যে ওষুধ বড়ির টাকা পয়সা যাবে, ফসল স্টক করতে দিয়েছিল প্রথম মাসে 4-5 লাখ টাকা যাবো হেডিওয়ালা। আর এমনি মেসেজ করে সে ঠিক করে নেবো, শরীর সুস্থ করে নেবো, না গেলে 10-20 হাজার টাকা না 15,000 টাকা গেল, ওইটি গায়ে লাগবে। ডাক্তারটা গায়ে লাগে না, বুঝেন নাই? আমারটা গায়ে লাগবে, আমার 10 টাকা দিতেও গায়ে লাগবে। মূল্যায়ন নাই বাংলাদেশে কাজের, কোনো কাজের মূল্যায়ন নাই। ভালো কাজের মূল্যায়ন সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই দেশে করা হয় না, বুঝছেন? এটাই কথা। ওদিকে ফিরে, আপনি ওদিকে যান, ওদিকে ফিরে। আচ্ছা, ডলাটা কেমন লাগলো? কম ঘরের ডলাটা আর দোকানের ডলার পার্থক্য কি? না, আমার কথা হইলো কালকে পরিবেশে বুঝতে পারতেন, পরিবেশে আমার কিছু আমি সাদনে বই মেসেজ করবো, মানে সাদনে মারির বই রাস্তার বই পা মেসেজ করবো, আমার টেয়া দিলেই চলে, কথা বুঝছেন? পরিবেশ আমি তো হয় না, পরিবেশের কিছু না। কথা কি জানেন নি? মূল কথা হইলো গিয়া, আমি যে গত কালকে বলছিলাম ডলার ওই কোয়ালিটি মানে গুণাগুণ, আর আজকের কাজের গুণাগুণ কোনটা ভালো লাগলো? কালকে কামটা ভালো লাগছে না, আজকে ভালো লাগলো? কালকে তো আদর করছি আমরা একটু। কালকে আমি কোনো কাম করি নাই, আমরা লোক হয়েছি আমার, আজকে কাম করছি। আমি যা কমু না গাড়ি কই এলাম, আমি পেটের ভিতরে বিষ রাখি না, সমস্যা আছে, এটি ক্ষতি হয় মানুষের, সরাসরি প্রকাশ করে এলাম বালা। অনেক
উঠে ওঠেন, কোনো বারিশ নাই, সোজা আর একটু উপরের দিকে যান, আরো যান, হাত দুটো পিছিয়ে দেন। ওকে, আমি যেমনি কমা এমনি উঠবেন, আমি যেমনি কমা এমনি ব্যায়াম করবেন। প্রতিদিনের ব্যায়াম, এটা 1 নম্বর ব্যায়াম। দুইটা ঠ্যাং আডু এক লয়ে করেন, করেন আছেন? হ্যাঁ আস্তে আস্তে করো। হ্যাঁ, আপনি কথা কইবেন না। আমরা চাইতেছি কোন আমি বেশি, আমরা অনেক শক্তিশালী। মাথার কি দেন পিছনে, আমরা নিজে নিজে উঠবেন, একটা লোক পিছে ধরে রাখবো, উঠেন, হয় না, উঠেন, আপনি শক্ত হয়ে থাকবেন না, মাথাটা পিছের দিক দিয়ে আপনি নিজে নিজে উঠবেন, আমি ধরে রাখবো। এই ব্যায়ামটা করবেন, ঠিক আছে? প্রতিদিন কয়বার? 5 বার। বেডি দিয়ে করবেন, পোলা দিয়ে মাইয়ারে দিয়ে জানতে পারেন, আপনি করেন না। এই ব্যায়াম করবেন প্রতিদিন। এটা 2 নম্বর ব্যায়াম। ব্যায়াম শিখাইতেছি, আপনি ব্যায়াম করাইতেছি না, আমি ব্যায়াম করাই না, ব্যায়াম টাকা নেই না, আমি দেখাই দেই, ঠিক আছে? এটা একবার, তারপরে এটা একবার, এই যে, ঠিক আছে? এটা হইতেছে, এটা 1 নাম্বার, এর আগে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এই যে 3 নাম্বার পজিশন এটা। এই ব্যায়ামটি করতে হইব সকালে ঘুমের তুইটা আপনি বোর্ডটা করে দিবেন, আপনি একটা বই করে দিব, বুঝছেন নি? আপনি বই করে দিবেন। হ্যাঁ, ঘুরেন, যেটি আপনি দেবো এটি আপনি করবেন, আপনি পরিবর্তন করাইবেন, দুজনেই সুস্থ থাকবেন, কারো লস হইতো না। যেটা পাবাঙ্গেন, হাত ব্যথা, পা ব্যথা, কোমর ব্যথা, বিষ ব্যথা সব বাইরে যাবো। হ্যাঁ, এই ধরেন, হ্যাঁ, এই ব্যায়ামটি করবেন ঘুমানোর আগে, ঘুমের তুইটা। হ্যাঁ, করে দেন, করেন। এই ঠ্যাং নামান, 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 যেটা কই একবার হইলেন 10 বার হুনাইন না। এবার শুরু উঠায়, উঠেন, এটা হাত দেন, আমার ধরেন ঠিক মতো, হয় না, আচ্ছা দেন। এই ব্যায়ামটা কেমনে করবেন? রশি দিয়া। রশি দিয়া না, পাটা ধরেন, হ্যাঁ। আর একটু পিছে যান, আরো যান, আরো যান, হ্যাঁ হ্যাঁ, এটা ধরেন আগে, এটার জন্য চুপচাপ শুনবেন আমি কি বুঝাই, আপনি নিজে আগে মেজাজ গরম করে দেন। পাটা ধরেন, 2 হাতে ধরেন, ধরেন, এই পাটা ভাঙেন, পাটা ভাঙে ধরেন, 2 হাত, বুঝেন না? এই যে এমনি ধরবেন, এমনি ধরেন, ধরতে বুঝেন না? হ্যাঁ, পাটা একটু সোজা করেন, আস্তে আস্তে সোজা করেন, টানা হয় কোন নয়, নিচে রাখেন, হ্যাঁ, জোরে টানা দেন, এই জায়গাতে টানা খায়, এই জায়গাতে টানা খায়, ছাড়লেন কা? যে দূর হয় এই দূর করতে হইব, ওই তুলে এটা কোনো কথা নাই, করতে হইব। হ্যাঁ, যে দূর এই দূর করতে, এই দূর টানা দেন জোরে, টাইনা ধরে রাখবেন, ছাড়বেন না, ছাড়বেন না, নিঃশ্বাস বন্ধ, মাথা নিচে, জোরে, ওইটা করেন, এটা করেন, এটা করেন, এই যে এই যে এই যে এই এই, হ্যাঁ, নিচে নিচে নিচে, জোরে জোরে, নিঃশ্বাস বন্ধ, মাথা নিচে, আস্তে আস্তে কত ছাড়বেন, ছাড়তে করে ছাড়বেন না, ছাড়তে করে ছেড়ে দেন কা, এটা কি করতে করতে এটা ঠিক হইবে, করতে করতে এটা শুরু হয়ে যাবে, এটা অসুস্থ, এই জন্য শুরু হয় না। করতে করতে ঠিক হইব তো, না করলে হইতো না। ওকে, এই ব্যায়ামগুলি থাকবো, ঠিক আছে? এবার যান যান, আমি সময় শেষ, আমি কাউন্সিল পড়ি, যান যান না, আমি কাউন্সিলটা পড়ি। এখন কি করলাম? ভাত খান আগে। যেটা মন সেটা হইবেন, আমার কোনো সিলেক্ট নাই, আমার লোকে আমার চুক্তি বাদ নাম নিলে আমার চুক্তি টেহা খাওয়াইবেন, আপনি খুশি দিয়ে খাওয়াইবেন, এটা জিগাইবেন না।
আমরা তো মুসলমান, আমরা তার হারাম খান না, আমরা সন্দেহ করে লাভ নেই।